আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল্লাহ আল আবিদ। বান্দার উপরে আল্লাহর যে হক রয়েছে সেটা হচ্ছে তাওহীদ। এই তাওহীদের উপরে অনন্য গ্রন্থ, যে গ্রন্থটির কোনো তুলনা হয় না, তা হচ্ছে এই কিতাবুত তাওহীদ। আগে এবং পরে কেউ এত সুন্দর কিতাব লেখেনি। বোঝা গেল যে এরকম কিতাব লেখার জন্য আল্লাহ তাআলা ওনাকে স্পেশালি রেখে দিয়েছেন, যে যাতে করে এই কিতাবটি পরবর্তী মানুষের জন্য মাইল ফলক হতে পারে। আজকে আমরা এমন একটি অংশ পড়ব, গত পর্বের সাথে এটা ধারাবাহিকতা রয়েছে, আগামী পর্ব এটা ধারাবাহিকতা রয়েছে। সেটা হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদ প্রতিষ্ঠার সাথে সাথে তাওহীদের বিরোধী যা হবে, তাওহীদের সম্মান রক্ষার্থে যা করা লাগবে, সেটা আমাদেরকে এই 3টি অধ্যায় শিক্ষা দিচ্ছে। গত অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম আপনাদের সামনে, সেটা কি, যে কেউ যেন কাউকে না বলে যে আমার দাস, আমার দাসী, এই জিনিসটা আলোচনা করেছিলাম। কেন? এটা হচ্ছে মূলত আল্লাহ তাআলার সাথে সম্মান রক্ষার্থে, আল্লাহ তাআলার মর্যাদাকে সমুন্নত করতে। কারণ তিনি একমাত্র মালিক, আর সবাই আমরা দাস, দাসের সন্তান, দাসীর সন্তান, এতে কোনো সন্দেহ নেই। এখন যত বেশি ভিতরে মানুষ ক্ষমতাধর হয়ে যাবে, যত বেশি মানুষ ক্ষমতাধর হয়ে যাবে, যত বেশি মানুষ নিজেদেরকে বড় ভাববে, তত কিন্তু আল্লাহ তাআলার রুবুবিয়ত এবং তার উলুহিয়তের মধ্যে নিজেরা হাত বসাতে চেষ্টা করবে, মনে করবে যে আমরা কিছু হয়ে গেছি। এই জন্য কেউ নিজের অধীনস্থ যারা তাদেরকে দাস দাসী বলতে ইসলামী শরীয়ত নিষেধ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষেধ করেছেন। এই জিনিসগুলোকে একসাথে জমা করা এবং এটা যে একটা একসাথে আনয়ন করার সৌন্দর্য, এটা হচ্ছে এই কিতাবের একটি বিরাট দিক, যেখানে তিনি খেয়াল রেখেছেন যে আল্লাহ তাআলার আজমতের সাথে, মর্যাদার সাথে বিরোধী কোনো কিছু যেন না হয়, কেউ যেন অন্য কিছু করে না বসে, যার কারণে আল্লাহ আজমতের উপরে আঘাত আসে, এমন কথা যেন না হয়। মানুষ দুনিয়া সবাই কুফরি করলো, আল্লাহর কিছু যায় আসে না। তবে কথার মাধ্যমে অপরের যারা মুওয়াহ্হিদ, যারা তাওহীদবাদী, তাদের মনে কষ্ট আসতে পারে যে এরা আমার আল্লাহ সম্পর্কে কত খারাপ ধারণা পোষণ করতেছে। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ইবনুল কাইয়্যিম উভয় উল্লেখ করেছেন। তাদের বলতেছে, একজন মানুষ যখন দেখে যে আল্লাহর সন্তান সাব্যস্ত করা হচ্ছে, একজন মানুষ দেখে যে আল্লাহর সমকক্ষ একটা মূর্তি স্থাপন করা হয়েছে, সেখানে যখন যায়, সেই জায়গায় যখন নিজে কোনো মেলা করতে যায়, মেলা অংশগ্রহণ করে, অনুষ্ঠান করে, সে সমস্ত জায়গাগুলোতে যাওয়ার অর্থ হচ্ছে কীভাবে সহ্য করতে, ইমানদার তা তো সহ্য হওয়ার কথা না। অথচ দুর্ভাগ্যবশত দেখা যায় মুসলিমরা সে সমস্ত কুফরি মেলাতে অংশগ্রহণ করে, কুফরিতে কর্মকাণ্ড তারা অংশগ্রহণ করে, তাদের কাছে দিতে হয় না। কেন হয় না? তারা আল্লাহর আজমত সম্পর্কে তারা সঠিক ধারণা পোষণ করে না। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা যতটুকু সম্মান করা ততটুকু সম্মান করে না বলেই তার চোখের সামনে শিরিক হচ্ছে, সে চুপ থাকতে পারে। তার চোখের সামনে আল্লাহর সম্মান বিনষ্ট হচ্ছে, তার কাছে কিছু যায় আসে না। এই জন্য যখনই ইমানদারের কাজ হচ্ছে, যেখানে আল্লাহ তাআলার আজমতের ব্যাপারে কেউ আঘাত আনছে দেখা যাচ্ছে, আল্লাহ তাআলার উলুহিয়াত, রুবুবিয়ত এবং আসমা সিফাতে কোথাও কেউ আঘাত আনছে দেখা যায়, সেখানে তাকে কঠিনভাবে দাঁড়াবে যে এই জায়গাতে কোনো ছাড়ের সুযোগ নেই। কারণ এটা হচ্ছে আমার এমন এক জায়গা, যে জায়গার সাথে আমার দুনিয়া এবং আখিরাতের সাফল্য নির্ভরশীল, সফলতা নির্ভরশীল। এই জায়গায় যদি কোনো আমি ছাড় দিই, আর কোথাও আমি পার পেতে পারবো না। দুনিয়ার ব্যাপারে মানুষ কিন্তু ছাড় দেয় না, নিজেদের সম্পদ কোথাও নিয়ে গেলে এখানে কিন্তু ছাড় দিতে চায় না, বরং এক হাত আইলের জন্য প্রয়োজনে মাথা ফাটাফাটি হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা মহান রব্বুল ইজ্জতের আজমত, যার কাছে যেতে হবে আমাদেরকে ফিরে, তার আজমতের অসম্মান হয়ে যায় এমন কথা থেকে মানুষ কাউকে সাবধান করে না। মানুষ অনবরত কী কথা বলে যাচ্ছে, কী কথা বলা দরকার, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। গত পর্বে এই জন্য কথার মধ্যে যে আল্লাহর আজমত নষ্ট হয় এমন একটি জিনিসকে আমরা উল্লেখ করেছিলাম, যে আল্লাহ তাআলা তিনি হচ্ছেন আমাদের সবার অপ্রতিদ্বন্দ্বী রব, অপ্রতিদ্বন্দ্বী ইলাহ, এবং তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। সুতরাং কথার ক্ষেত্রেও যেন এটা রক্ষা করা হয়, যাতে কেউ
কাউকে দাস দাসী বলে না বলে, এটাকে গত পর্বে আমরা আলোচনা করেছি। এই পর্বে ঠিক অনুরূপ একটি জিনিসকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে যে তিনি বলছেন বাবুন, অধ্যায় লা ইউরাদ্দু মান সাআলা বিল্লাহ। লা ইউরাদ্দু মান সাআলা বিল্লাহ। লা ইউরাদ্দু অর্থাৎ রদ করা যাবে না, তাকে বাধা দেওয়া যাবে না, তাকে ফেরত দেওয়া যাবে না, তাকে ফেরত দেওয়া যাবে না। যেই ব্যক্তি আল্লাহর কারণে চেয়েছে কিছু, আল্লাহর জন্য কোনো কিছু চেয়েছে, অর্থাৎ আল্লাহকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহর জাত বা সিফাতকে উল্লেখ করে কেউ যে আপনার কাছে কিছু চায়, আপনি তাকে ফেরত দিবেন না। এটা হচ্ছে এই অধ্যায়। এখানে কেন অধ্যায়টা রচনা করছে? কারণ আপনি যদি ফেরত দেন, আল্লাহকে অসম্মান করলেন। মানে সে তো বুঝে না বুঝে বুঝটাই বলেছে। আপনার তো মহান ব্যক্তির ব্যাপারে চেয়েছে, আপনি এখন কিছু ছাড়তে পারেন না, আপনাকে ওখানে তার কথাটাকে মূল্য দিতেই হবে, এখন তার শুনতে হবে। সে যদি ভুল করে সেটার মাসালা আলাদা আমরা বলবো। তাহলে বোঝা গেল যে এই অধ্যায় রচনার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সম্মানকে রক্ষা করা, আল্লাহ তাআলার মর্যাদাকে সমুন্নত করা। এই অধ্যায়টা যে কেউ যদি আল্লাহ তাআলার জাত বা সিফাত বা আল্লাহ তাআলার সত্তা দিয়ে আপনার কাছে কিছু চায়, যে আল্লাহর জন্য দেন, আল্লাহকে খুশি করার জন্য দেন, আল্লাহর উদ্দেশ্যে আমাকে দেন, তখন আপনি সেটাকে আল্লাহর ওয়াস্তে আমাকে দেন, আপনি সেটাকে ছাড় দিতে পারবেন না, আপনাকে সেটাকে দেখতে হবে অবস্থাটা কি। এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। এটাতে অধ্যায় রচনা করেছেন। তারপর তিনি হাদিস আনবেন। হাদিস আনার পরে তিনি কিছু মাসআলা কি কি জিনিস এখান থেকে উপকৃত হওয়া যায় তিনি উল্লেখ করবেন। প্রথমে আমি যে অধ্যায় রচনা করেছেন এটার হুকুম কি, ফেরত দিতে পারবে কি পারবে না, মাকরু হয় কখনো কখনো, কখনো সেটা হারাম হয় ফেরত দেওয়া, অপছন্দনীয় হয়, এই বিষয়টি বিস্তারিত আমরা আলোচনা করতে চাই। তার আগেই যে জিনিসটা আমরা বলতে চাই সেটা হচ্ছে, কেউ হয়তো চাওয়ার ক্ষেত্রে বলবে মান সাআলা বিল্লাহ। কেউ যদি আপনার কাছে লা ইউরাদ্দু বলছে না, ফেরত দিবে না, মান সাআলা বিল্লাহ, যে আল্লাহকে নিয়ে চায়। আল্লাহকে নিয়ে কীভাবে চায়? ধরেন বললো সরাসরি যে আসআলুকা বিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আপনার কাছে চাচ্ছে। হ্যাঁ, আপনার কাছে মানুষের কাছে চাচ্ছে, কোনো মানুষের কাছে চাচ্ছে আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ, যেমন কীরকম আপনারা হাদিস পড়েছেন, তিনজনকে আল্লাহ পরীক্ষা করেছেন, মনে আছে? তিনজনকে আল্লাহ পরীক্ষা করেছেন। একজন মাথায় টাক ছিল, একজন অন্ধ ছিল, আর একজন চর্মরোগ ছিল। এদের মধ্যে ফেরেশতা এসে কিন্তু কি বলছে? আল্লাহ আসআলুকা বিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আপনার কাছে চাচ্ছি। ঠিক আছে, দুইজন ফেরত দিয়েছে, একজন কিন্তু ফেরত দেয় নাই। দুজনকে ফেরত দিয়েছে, বলছে অনেক আছে, হ্যাঁ, অনেক হক আছে মানুষের, আমি দিতে পারবো না, আমার এই সেই ইত্যাদি ইত্যাদি। কিন্তু শেষজন অন্ধ যিনি, তিনি পাশ করেছেন পরীক্ষায়, তিনি দিয়েছিলেন। শব্দ ব্যবহার করেছে কি? আসআলুকা বিল্লাহ, আল্লাহর জন্য চাচ্ছি, আল্লাহর জন্য চাচ্ছি, এটা বলতে পারে সরাসরি। অথবা বলতে পারে আল্লাহর শরীয়তের ওসিলা চাচ্ছি, আল্লাহ শরীয়ত যে আপনার জানিয়েছে আল্লাহ তাআলা, সেটার কারণে আপনি আমাকে এটার উত্তর দেন, অথবা শরীয়ত অনুসারে আপনি আমাকে আমার সদকা দেন, আল্লাহ শরীয়ত অনুসারে। এটাও কিন্তু এর অন্তর্ভুক্ত। যেমন আপনি ধরেন কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করেন, ডক্টর মনজুর ইলাহি বা ডক্টর সাইফুল্লাহর কাছে, যে আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দিয়েছেন তার ওসিলা চাচ্ছি, আপনি আমাকে মাসা উত্তর দিবেন, তখন আপনাকে ফেরত দেওয়া উচিত নয়। অথবা কোনো ফকির এসে বলল, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, এর ওসিলা চাচ্ছি, আল্লাহ তাআলা দিয়েছেন সেহেতু আপনি আমাকে দিবেন। তাহলে হয় সরাসরি আল্লাহকে উল্লেখ করবে, নয় তার শরীয়ত উল্লেখ করবে। উভয়ভাবেই চাইলে ফেরত দেওয়া যাবে না। এটার অর্থ বুঝে আসছে? এটার অর্থ ফেরত দেওয়া যাবে না। প্রথম প্রশ্ন হচ্ছে এখানে, আসলেই কি আল্লাহর কাছে বান্দার কাছে চাওয়াটা কতটুকু জায়েজ? প্রথম প্রশ্ন হচ্ছে এটা, বান্দার কাছে চাওয়া কতটুকু জায়েজ, এটা কিন্তু প্রথম বিষয়। অনেকে এই জিনিসটা খুব স্বাভাবিকভাবে নিয়েছে। এখন দেখবেন যে এমনভাবে চায়, আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে আছেন, কিন্তু তিনি ঠিক মাঝখানে ঢুকে পড়বে। এখন যে না দেন, আপনি অপমানিত হবেন। সে আপনার গায়ের ভিতরে ধরে রাখছে, হাত ধরে রাখছে। বিশেষ করে যদি কোনো ফকিরদের অবস্থা দেখেন কখনো কখনো, আপনি আশ্চর্য হবেন যে তারা মনে হয় যেন কোনোভাবেই মানুষ ছাড়া কারো কাছে চাওয়া চিন্তা ভাবনা করে না, এত বেশি। অথচ আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, লা ইয়াসআলুনা নাসা ইলহাফা, যারা মানুষকে বাড়াবাড়ি করে চায় না, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। এবং এদেরকে বলছে অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম,
যারা চায় না তাদের জন্য হক রয়েছে, যারা চায় তাদের জন্য হক রয়েছে, দুটাই বলছে আল্লাহ তাআলা। তো চাওয়ার বিষয়টা কি? চাওয়াটা এমনি মাকরু, অপছন্দনীয় জিনিস। এই জন্য একেবারে একান্ত প্রয়োজন না হলে কারো কাছে কিছু চাওয়া উচিত না, কারো কাছে চাওয়া উচিত না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বায়াত করেছেন। বায়াতের মধ্যে একটা শর্ত ছিল এটা, কারো কাছে কিছু চাইবে না। তারা সারা জীবন এটাকে এত কঠিনভাবে পালন করেছেন, কারো হাত থেকে লাঠি পড়ে গেলে তারা নিচে নামতেন, নিচে নেমে লাঠিটা উঠাইতেন, আরেকজনকে বলতেন না আমার লাঠিটা উঠাই দাও। বুঝছেন কি না? এই জন্য অনেক সময়, এটা নাজায়েজ বলছি না আমি, কিন্তু তারা এটা কী জন্য করতেন, যদি না এটা আবার ওই চাওয়ার ভিতরে পড়ে যায়। অথচ এটা কিন্তু সেরকম চাওয়া না, এটা একটা সাহায্য, কি পরস্পর একে অপরকে তাআউন করতে পারে। এটা দ্বারা কারো ক্ষতিও হয় না, কারো কমতিও হয় না, কারো অপমানও হয় না। অপমান কি? বিপদ আটকায় দিলেন আপনি। ধরেন আপনাকে বললো আপনার গরু ছুটে গেছে, বলতে এই আমার গরুটা তুমি বেঁধে দাও, তো এ তো আরও বিপদে ফেললেন তাকে। সে যদি খবরটা দিল কেন, আপনি তারা বিপদে ফেলে দিলেন, এটা তো ঠিক না। অথবা আপনার কোনো একটা সমস্যা হচ্ছে, বলছে তুমি কাজটা করে দাও, এটাও তো ঠিক না। কারণ ও বলছে আপনার বিপদ উদ্ধার, আপনি কি তারা বিপদে লাগাই দিলেন, এটাও ঠিক না। তাহলে কখনো কখনো, এই জন্য আমরা যেটা বলছিলাম যে কোনো সাহাবায়ে কেরাম আপনি দেখবেন সহিহ মুসলিমে আসছে, সাহাবায়ে কেরাম যখন রাসূলের হাতে বায়াত করার কারণে তারা কখনো কারো কাছে চাইতেন না। এই চাওয়াটার কারণটা আরেকটা ছিল তাদের, সেটা কি? আপনারা পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের মধ্যে ওই লোকগুলো যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কারো কাছে কিছু চায় না, চেয়ে বেড়ায় না। এদের মধ্যে একটা আছে, কেউ কি চেয়ে বেড়ায় রোগ কি আছে, চেয়ে বেড়ায়, ফুঁ দে, আমার একটা কথা ফুঁ দেন। কেউ চেয়ে বেড়ায় কি আমাকে আমাকে এটা করেন, আমাকে এটা করেন। এমনকি কেউ বলে যে আমাকে তাহলে শ্যাঁক দিয়ে দেন, ওইটাও নিষেধ করা হয়েছে, কারণ এটা চাওয়ার বিষয় হয়ে যায়। এই জন্য ওটা মূল উদ্দেশ্য ওখানে, কিন্তু যে আল্লাহর উপর ভরসাটা মূল উদ্দেশ্য। মানুষ এটা যদি করতে পারে তাহলে সে আর বিনা হিসেবে জান্নাতে যারা যাবে তাদের অন্তর্ভুক্ত হতে পারবে। এটা বিরাট একটা শ্রেণী হবে, শুধু 70,000 নয়, প্রতি জনে আবার 70,000 মতো, মানে এটা অনেক বেশি সংখ্যক এই উম্মতের মধ্যে যারা বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে, যদি তারা এই তাওয়াক্কুল আল্লাহর উপরে যথার্থভাবে করে। তো এটা একটা গুরুত্বপূর্ণ সাইড, যে মানুষ যেন বিনা কারণে কারো কাছে কিছু না চায়। আরেকটা কারণ হচ্ছে, যেই কারণে চাওয়ার বিষয়টাকে অনুৎসাহিত করা হয়েছে ইসলামে, সেটা হচ্ছে মানুষ মাত্রই যখন কারো কাছে কিছু আপনি চাইবেন, তখন আপনি তার কোনো না কোনো কথা শুনতে বাধ্য হবেন, ঠিক না? এই জন্য ইবনু তাইমিয়া রহমতুল্লাহ একটা কথা বলেছেন, তিনি বলেছেন আহসিন ইলা মান শিত তাকুন আসিরাহু ওয়া খুজ আম্মান শিত তাকুন আসিরাহু ওয়া আহসিন ইলা মান শিত তাকুন আমিরাহু। তুমি যার থেকে ইচ্ছা নাও, নেয়ার পরে তুমি তার কয়েদি হয়ে যাবে, আর তুমি যাকে ইচ্ছা তাকে প্রদান করো, দেওয়ার পর তুমি তার আমির হয়ে যাবে। এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিন্তু আপনি দেখবেন বাংলা ভাষা বা আরবিতেও বলা হয় আল ইনসান আবিদুল ইহসান, মানুষ মাত্রই যারা কিছু দান করে তাদের কাছে কিছুটা কি থাকে, নমনীয় থাকে। তো আল্লাহ তাআলা চাচ্ছেন, আল্লাহ রসুলও চাচ্ছেন এটা, মানুষ একমাত্র আল্লাহর কাছে নমনীয় হোক। যখনই আপনি তার কাছে কিছু চাইবেন, সবসময় কিন্তু আপনার মনটা ছোট থাকবে, হক কথা বলতে পারবেন না। সঠিক কথাটি বলার সময় আপনার মনের মধ্যে কী হবে, এক ধরনের কাজ করবে, এই দ্বিধা কাজ করবে যে আমি কীভাবে বলি, আমি তার কয়দিন আগত তার নেক নজর পাইছিলাম, তাই না? এরকম এই জিনিসগুলো থেকে ইসলাম চায় মানুষকে সম্পূর্ণভাবে ইজ্জত নফস নিয়ে বড় হতে, আত্মমর্যাদা নিয়ে বড় হতে চায়। একজন মানুষ না চেয়ে যদি থাকতে পারে, সেটাও সবচেয়ে বড় জিনিস। এই জন্য যত বেশি মানুষের কাছে না চাইবেন, তত আত্মমর্যাদা থাকবে, চেহারার মর্যাদা থাকবে। মাউল ওয়াজ আরবিতে বলে, চেহারার পানি শুকাবে না, সেটা যথেষ্টভাবে থাকবে। এই জন্য অন্য একটা হাদিসও আসছে, হাদিসটা শেখুল আলবানী হাদিসটা সহি বলেছেন, অন্যরা দুর্বল বললো, সেটা হচ্ছে ইজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকাল্লাহ। মানুষের মাঝে যা আছে সেটার ব্যাপারে তুমি যদি বিমুখ থাকতে পারো, আল্লাহ তোমাকে ভালোবাসবে, মানুষও তোমাকে ভালোবাসবেন। অর্থাৎ কেন, মানুষ যদি দেখে যে কেবল এই লোকটা আসলেই কিছু একটা নিয়ে যায়, সে চাইবে যে লোকটা আমার বাড়িতে না আসুক আর কোনোদিন, দেখবেন। আর সে বলে আমার গাড়িতে আসছিলাম, বলছে 3 জন কোনোদিন খুশি হয় না। যদিও কথাটা আমি আমবায়ও নিচ্ছি না, তো একজন আমাকে বলতেছে, একজন হচ্ছে কয় যে ভাগনারা আর জামাইরা, কয় যে এরা, আরেকটার নাম ভুলে গেছি, কয় 3 জন কখনো খুশি হয় না, কেবল নিতেই চায়। ভাগনা যতই নেয়, কারণ পরে তো আবার ভাগ নেবে, ওটা ঠিক আছে, আগে থেকে নিতে চেষ্টা করে সব কিছু।
আর জামাইরা সবসময় কেবল আপনার বিরুদ্ধে যাচ্ছে না, জামাইরা সবসময় কেবল চায় শ্বশুর বাড়িতে কিছু একটা নিয়ে আসি, এটা একটা। তো এই জন্য এটা একটা বিরাট লক্ষণ দেখা যাচ্ছে, বুঝে আসছে, এটা এটা মানুষের চায়। আর 3 নম্বর যেটা হচ্ছে, কর্মচারীরা সবসময় চায় যে কিভাবে উস্তাদ থেকে কীভাবে ইয়া থেকে টাকা খসাইতে পারি, ওনার কোনো রকম দাবি দিব পদমন, এটার জন্য ইয়াও করে, কী জানি কয়, সিবিও করে, সিবিএ একটা করে না ওরা, কী জন্য যেভাবে পারে এইভাবে নিলেই লাভ। এটা যে ওই লোকের যে কষ্ট হচ্ছে এটা কিন্তু আর বুঝে না অনেক সময়। তো এইটা এই ধরনের মানুষগুলো আছে, এই জন্য চাওয়ার বিষয়টা শরীয়ত কিন্তু অনুৎসাহিত করেছে, এটা হলো মূল কথা। তো এই জন্য হয় মাকরু হবে না হারাম হবে। কখন মাকরু হবে? যখন সেটা এমন সম্পদ হবে যেই সম্পদ তার প্রয়োজন অতিরিক্ত সে চাচ্ছে, তখন সেটা কি হবে? প্রয়োজন অতিরিক্ত হলে সেটা হারাম হবে, কারণ তার তো এটা চাওয়ার অনুমতি নেই, শরীয়তে অনুমতি নাই। এই জন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে কেউ মানুষ আসবে যারা দুনিয়াতে চেয়ে বেড়াইছে, তার মুখের এক টুকরা গোস্ত থাকবে না, কারণ চাওয়ার কারণে মুখের চেহারার পানি শেষ হয়ে গেছে, এখন গোস্ত থাকবে না, শুধু খালি চেহারা থাকবে, এটা কিন্তু কঙ্কালের মতো আসবে। তো খুব লজ্জাজনক অবস্থা, কারণ সে মানুষের কাছে চেয়ে বেড়িয়েছিল। এই জন্য প্রয়োজনে চাইবে, ঠিক আছে, কিন্তু প্রয়োজন না হলে শুধু ট্যাক্সির যদি হয়, যে বাড়ানোর জন্য সম্পদ বাড়ানো, তাহলে সেটা জায়েজ নাই। আর যদি কোনো সম্পদ চাইছে কি, আপনার সাহায্য চেয়েছে, যে আপনি তো একজন বড় ভালো মানুষ, আপনার কথা বললেও মুখে রাখবে, আপনি কেবল ওনাকে বলেন, এই জাতীয় জিনিসগুলো যে মানুষের চায় কি, সুপারিশের মতো ধরে চায়, এইটাও মাকরু, অপছন্দনীয়। তবে বিশেষ প্রয়োজন হলে চাইতে পারবে, বিনা কারণে 10-12 জনকে ধরার কোনো প্রয়োজন নেই, 10-12 জন ধরার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি এর মাধ্যমে সবার কাছে নিজে ছোট হচ্ছেন, এটা ইসলাম পছন্দ করে না। আর বিনা কারণে আরেকজনকে বিব্রত করছেন, এটাও ইসলাম পছন্দ করে না। তাহলে এটা হলো প্রথম জায়গা, যে জায়গাতে আমরা কি চাইবো কিনা এই প্রশ্ন, কিন্তু এখানে কিন্তু এটা আসে না। এখানে যেটা আসছে এটা হচ্ছে চাইলে ফেরত দিব কিনা, দ্বিতীয় অংশ, চাইলে ফেরত দিতে হবে কিনা। এখানে প্রথমত যদি কেউ আমি সাধারণভাবে চাই, আল্লাহর নাম বলে নেই, আমাকে 10টা টাকা দেন বললেন, একজন মানুষ দূর বললেন, তাকে আপনি দেখবেন যে তাকে দিবেন, আপনি কোনো শরীয়ত যদি জায়েজ খাত হয়, জায়েজ খাতে দিবেন, কোনো সমস্যা নেই, বুঝে আসছে। ধরুন সে চাচ্ছে, তার অভাব আছে, খাওয়ার দরকার, বলছে আমি খাবো, অথবা আমি কাজে লাগাবো, অথবা আমার দরকার আছে, দিবেন। কিন্তু আপনি যদি জানেন ভালো করে যে লোকটা টাকা নিয়ে হেরোইন কিনবে, হেরোইন কিনবে, একটা কি বলে, ইয়াবা কিনবে, অথবা সে এটা নিয়ে খারাপ কিছু কিনবে, তখন কিন্তু আপনার জন্য চাইলে দেয়া জায়েজ হবে না, আল্লাহর নামে চাইলেও দেয়া জায়েজ হবে না, বুঝে আসছে কথাটা। তখন আপনি জানার জন্য এটা হারাম হবে, কারণ সে হারাম কিনবে। এই জন্য আপনার জন্য চাইলে আপনি স্পষ্ট জানেন সেটা করতেছে, কিন্তু সন্দেহ করে বন্ধ করতে পারবেন না। অনেকে আছে বলে যে এইটা টাকা নিয়ে তো সে হেরোইন কিনবে, এমনও তো হইতে পারে হেরোইন নাও কিনতে পারে, শুধু সন্দেহ করার কোনো কারণ নাই। যদি বাস্তব প্রমাণ থাকে যে এটা করে এই কাজটাই করে, তবে জুয়া খেলে সে, তখন তাকে দেওয়াটাও হারাম হবে, আপনার জন্য জায়েজ হবে না। সেটা কেন? সেটা এইটার ভিতরে পড়বে না, কারণ হারামের কারণে এটা হচ্ছে না, আল্লাহর কাছে চাওয়াটাই তার অন্যায় হয়েছে, এইভাবে আল্লাহর নাম দিয়ে চাওয়াটাই। আরেকটা হচ্ছে, যদি এরকম হয় যে কেউ যদি আপনার কাছে আল্লাহর কী চাচ্ছে, দেখেন গোপনে, আল্লাহর ওয়াস্তে তোমার কাছে বলছি, তুমি গোপন কথাটা বলো তো, আপনি কি বাধ্য? কেন আপনি গোপন কথা কেন তারা শোনাবেন? আল্লাহর ওয়াস্তে বললেও কাজ হবে না। এই জন্য এটাও কিন্তু আরেকজনের গোপন জিনিস বলাটা আপনার জন্য কি নয়, ক্ষতিকর হিসেবে আপনি এটা বলতে পারেন না। অর্থাৎ গুনার কাজে এবং নিজের ক্ষতির কাজে যে ব্যক্তি আল্লাহর নাম ধরে বলল, আপনার জন্য তার প্রশ্নের উত্তর কথায় সাড়া দেওয়া কি জন্য তখন আর ওয়াজিব থাকে না, বরং সেখানে গুনাহ হয়, আপনার ক্ষতি করা সেটাও জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহ্য করা যাবে না, ক্ষতির শিকার হওয়া যাবে না, ক্ষতি করাও যাবে না, শিকার হওয়া যাবে না, আরেকজন করতেও দেওয়া যাবে না। 3টা অর্থ এটার, অর্থাৎ আরেকজনকে ক্ষতি করতেও দেওয়া যাবে না, এটা হাত দিয়ে ধরে বলতে হবে। তাহলে আপনি এই জায়গাতে এসে আমরা বুঝতে পারছি যে আল্লাহর নামে চাওয়ার মশলাটা হচ্ছে এরকম, ঠিক আছে। তখন একটা বলছি কি, আবারও খেয়াল করেন, একটা হচ্ছে যদি আল্লাহর নাম না বাদে চায়, তখন আপনি অবস্থা দেখে তাকে দিবেন, কোনো সমস্যা নেই, এমনি দিতে পারেন। আল্লাহর নাম দিলে তখন যদি হারামের হয় তখন দিবেন না, বুঝতে আসছে, ক্ষতির হলেও সেটাও দিবেন না। এর বাইরে রয়ে গেছে, আল্লাহর নাম দিয়েছে,
আল্লাহর নাম দিয়ে চাচ্ছে আপনার কাছে যে আল্লাহর ওয়াস্তে দেন, তাই না? এখন দিতে আপনি কি বাধ্য কিনা, এই ব্যাপারে আলেমদের তিনটি মত রয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন তিনটি মত। এর মধ্যে প্রথমটি আমি বলতে, সেটা হচ্ছে যে কেউ চাইবে তাকে দিতে হবে, আল্লাহর নাম নিয়ে চাইলে তাকে দিতে হবে, বাধ্যতামূলক, ফেরত দেয়া হারাম। দ্বিতীয় হচ্ছে যে কেউ আল্লাহর নাম চায় তারা দেওয়া মুস্তাহাব, ফেরত দেওয়াটা মাকরুহ কিন্তু হারাম নয়, এটা একটা মত। 3 নম্বর মত হচ্ছে যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি গ্রহণ করেছেন, সেটা হচ্ছে কখনো কখনো ওয়াজিব হবে, কখনো কখনো সেটা হারাম হবে ফেরত দেওয়াটা। অর্থাৎ কখনো ফেরত দেওয়াটা ওয়াজিব হবে, কখন ফেরত দেওয়া ওয়াজিব হবে যেটা বলেছি একটু আগে, হারাম ব্যবহার করলে অথবা ক্ষতি করার জন্য মিলে, অথবা আমার গোপন কিছু জানতে চাইলে এই সময় ফেরত দেওয়াটা তারপর ওয়াজিব হবে। কেন আমি তোমাকে আমার গোপন কথা বলবো কী জন্য? জোর করে যদি কেউ গোপন কথা শুনছে বলে না, এই সমস্ত তোমার কিরে আমার কাজ হবে না, তোমার শপথে আমার কাজ হবে না, তোমার এটা আমি কেন বলবো, বলার কাজ আমি করব না। আচ্ছা, আর কখন জায়েজ হবে, কখন সেটা উত্তর দেওয়া ওয়াজিব হবে, যখন সেটা হবে এমন জায়গাতে যেখানে কোনো ক্ষতি নেই, যেখানে বুঝতে পারছেন যে নির্ধারিত হয়ে গেছে, আমার কাছে চেয়ে গেছে, তখন দেওয়া ওয়াজিব হবে। আপনার একজনের কাছে চাইছে, একজনের কাছে নির্ধারিত যে আমি কারো কাছে যাবো না, আপনার কাছে চাচ্ছি আল্লাহর ওয়াস্তে আমাকে এই বিপদে আপনি আমাকে এই কাজটা করে দেন। তো আপনি যদি দেখেন যে তার বিপদটা আসলেই একটা গ্রহণযোগ্য জায়গা, যেখানে তার আসলে বিপদ হচ্ছে, হ্যাঁ, সেখানে আপনার সাহায্য করা তার জন্য কি ওয়াজিব হয়ে যাবে। এটা হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মত। এখানে আরেকটা সাইড আছে, এটা কি জানেন? ফকিররা যে চায় আল্লাহর ওয়াস্তে দেন, এটা কিন্তু একজনকে চাচ্ছে না, এটা কিন্তু সে পুরো গোষ্ঠীকে চাচ্ছে। সেই জায়গাতে আপনার জন্য সেটা হচ্ছে মুবাহ, অর্থাৎ দান করতে আপনি পারবেন, সেখানে বাধ্যতামূলক করা হচ্ছে না। খেয়াল করেন জিনিসটা, কারণ সে আপনার কাছে না পেলে আরেকজনের কাছে যাবে, একজন না, বুঝে আসছে? অনুরূপভাবে যে ব্যক্তি মিথ্যা চাইছে, একটা মিথ্যা কথা বলে চাইছে, সেটাও এটার ভিতরে পড়বে না, আপনি আর তাকে দিতে বাধ্য নন। মিথ্যা কথা বলতেছে, আপনি বুঝছেন, জানছেন যে মিথ্যা কথা বলে নিচ্ছে। অনেক সময় এসে মিথ্যা কথা বলে তারা, বিশেষ করে ফকিরগুলি আছে না, অনেক সময় কাগজ একটা নিয়ে আসবে, হাসপাতালের ওটা পৌঁছতে বহুত আগে শেষ হয়ে গেছে, অন্য ছবি একটা নিয়ে আসবে, দেখলে আপনার ভয় লাগবে, তাড়াতাড়ি দিয়ে বিদায় করবেন, আপনি বুঝতে পারেন। তো এরকম অবস্থায় কিন্তু তারা চায়, আপনি যদি শিওর হন যে মিথ্যা বলতেছে, তখন আপনার জন্য তখন সেটা কি দিতে আপনি বাধ্য নন। 2টা সুরত বলছি, মনে আছে? একটা হচ্ছে কি, যদি নির্ধারিত করেনি, আমভাবে চাচ্ছে আল্লাহর ওয়াস্তে দেন, তখন সেটা আপনি দিতে বাধ্য নন। আরেকটা হচ্ছে আপনি জানেন যে মিথ্যাবাদী, তখন তাকে আপনি দিতে বাধ্য নন। বুঝে আসছে এটা? হ্যাঁ, এই জন্য যেখানে যেখানে এরকম অবস্থা হবে, সেখানে আমরা ভিন্ন ভিন্ন হুকুম অনুসারে আসবে, এটা আমরা বুঝিয়ে ফেলছি। এটা হচ্ছে যে একটা হুকুম হবে না, সব জায়গায় একটা হুকুম হবে না, বরং অবস্থা ভেদে হুকুম ভিন্ন ভিন্ন হবে। কিন্তু আমাদের শেখ কি জন্য লা ইউরাদ্দু মান সাআলা বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর নামে চেয়েছে তাকে কেন ফেরত দিতে হবে না, এটা কেন বলেছে? তাযীমান লিআমরিল্লাহ, আল্লাহ তাআলা তাযীমান লিল্লাহ, আল্লাহকে সম্মান করার জন্য। যে খেয়াল রাখুন, যদি অন্যায় কাজে না হয় তাহলে এটাকে শেখের মতই হচ্ছে এটা উজুবের, যে ওয়াজিব হিসেবে দিতে হবে। ইস্তেহবাবের যে মতটা আছে তার থেকে তিনি বলেন যে যদি নির্ধারণ করে চেয়ে ফেলে কাউকে, এবং সেখানে যদি কোনো অন্যায় না হয় এবং মিথ্যা না থাকে, কোনো হারামের জিনিসে না চায়, হারামের জিনিস ব্যবহারের জন্য না চায়, অথবা যদি ক্ষতির কোনো বড় ধরনের অবসম্ভাবনা না থাকে, তো তাকে দেয়াটা ওয়াজিব তিনি মনে করতেছেন, যদিও কেউ এটা মোস্তাহাব বলেছে। তো শাইখুল ইসলামের এই মতটি কেন? তিনি তাওহীদকে সম্মান করার জন্য, মর্যাদাপূর্ণ করার জন্য, আল্লাহর আজমতকে রক্ষার জন্য তিনি এটাকে উল্লেখ করেছেন। এবং যারাই আল্লাহ তাআলার আজমতকে অন্তরে ধারণ করবে, তারাই হচ্ছে সত্যিকারের মুওয়াহ্হিদ। এই জন্য দেখেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে তার কওমকে, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো, তোমাদের অন্তরে আল্লাহর জন্য একটু সম্মানবোধ নেই? আল্লাহর জন্য যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, তোমাদেরকে একটার পর একটা পর্যায়ে তোমাদেরকে সৃষ্টি করেছেন, ছিলে সামান্যতম ময়লা জিনিস, তারপর তোমাদেরকে মানুষ আকারে ধীরে 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 কত পর্যায়ে অতিক্রম করে, খালকাম মিন বা'দি খালকিন, সৃষ্টির অনেকগুলো পর্যায়ে অতিক্রম করে তোমাকে মানুষের পর্যায়ে নিয়ে এসেছে। এটা কিন্তু এই নূহ আলাইহিস সালাম একটা বলতেছেন, এটা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। তারপর নিজের সৃষ্টি থেকে শুরু করে বড় সৃষ্টি থেকে নিয়ে গেছে, যে তোমার তো ছোট সৃষ্টি, এই যে আসমান সবগুলি সৃষ্টি করে, জমিন সৃষ্টি করেছে, এগুলো সবগুলো উল্লেখ করেছে। এসবগুলো উল্লেখ করেছে একটাই উদ্দেশ্য, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, কি হলো তোমাদের,
আল্লাহর জন্য যথার্থ সম্মান কেন রক্ষা করো না? এই জন্য যার অন্তরে আল্লাহ সম্পর্কে যত বেশি সম্মান, সে তত বেশি মুয়াহ্হিদ। অন্যের দিকে তাকানোর সুযোগ নেই, পরিস্থিতির সুযোগ নেই। রবকে খুশি করার জন্য সব কিছু করতে রাজি আছে। আমার আল্লাহকে খুশি করব আমি, এটাই। দুনিয়ার মানুষের খুশির দিকে আমি তাকাবো না, এটাই চাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলাও যখন কোনো বান্দা আল্লাহকে খুশি করার জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে এর চেয়ে উত্তম জিনিস তাকে প্রতিদান হিসেবে দিয়ে দেন। তাহলে এই জন্য এই শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে এর চেয়ে উত্তম প্রতিদান দিন, আমরা দোয়া করি, আমিন। তো উনি যে কাজটি করেছেন, এটা হচ্ছে এই এই অধ্যায়ের বিন্যাসের মধ্যে আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে ওই লোক বুঝতে পারছি যে হয়তো সে কীভাবে চাইছে বা কী চাচ্ছে। তোমার উদ্দেশ্য হচ্ছে সম্মান রক্ষা করে তাকে দিয়ে দেওয়া, যে আল্লাহর উদ্দেশ্য চেয়েছে। আল্লাহর দিকে তাকাও, তুমি ব্যক্তির দিকে তাকাও না, যে আল্লাহ তাআলার কারণে সে আল্লাহ তাআলার নাম ধরে চাইছে, এখন আমি কীভাবে সে ফেরত দিতে পারি। আমার মনে পড়ে বাংলাদেশের এক আলেম মসজিদ নবীর সামনে একজন তার কাছে সরাসরি চেয়েছে ভিক্ষা, উনি সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। তো আমরা কিন্তু একটা অনেক নড়ছে যে চাইলেন, দিলেন, উনি ভালো আলেম। তো এবং আমার প্রিয় পাত্র একজন, নাম বলতে চাচ্ছি না। তো আমরা বললাম যে আপনি দিলেন? দিলাম এই জন্য, এই জায়গাতে আমার কাছে চাইছে, আল্লাহ নিশ্চয়ই আমার কাছে নিয়ে আসছে লোকটাকে। আমি যদি এখন না দেই তো নাখোশ হয়ে যাবে, নিশ্চয়ই তার অভাব। মদিনাতে এসে আমার কাছে আছে, আল্লাহর কাছে আছে, তো আল্লাহ নিশ্চয়ই তাকে আমার কাছে পাঠিয়েছে, আমি যদি দিতে পারি। এটা আমার বিশেষ, আল্লাহ তাআলাকে সম্মান করে দিলাম। এটা কিন্তু বিরাট ব্যাপার। একজন মানুষ আল্লাহকে সম্মান করে সবসময় থাকতে পারলে এটা কিন্তু নেয়ামত, মানুষের জীবনের বড় নেয়ামত, এটা আল্লাহকে সম্মান করে চলা। তো এই জন্য আমরা এই অধ্যায়ের অর্থটা বুঝেছি। আমরা সামনে হাদিসটা পড়বো এবং এটার ব্যাখ্যাটা পড়বো। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে ওমরকে চিনেন, খলিফাতু আত-তানি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদি, যেভাবে তিনি চলতে বলতেন সেইভাবে চলতেন। প্রত্যেকটা জিনিসে তিনি অনুসরণ করতেন, চলা ফেরা উঠা বসা সব কিছুতে তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। সব কিছু তার পিছু চলতে পছন্দ করতেন। রসুল এদিক দিয়ে হেঁটে গেছে, তিনি ওই দিক দিয়ে হাঁটতে পছন্দ করতেন, যে রসুল ওই দিক দিয়ে হাঁটছে, এত ভালোবাসতেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলা বিল্লাহি ফাআতুহু, মান সাআলা বিল্লাহি ফাআতুহু। আমরা কিন্তু এতক্ষণ সাআলা বিল্লাহির জিনিসটা অর্থটা বুঝে গেছি, বুঝছি না? যে আল্লাহর নামে যে কেউ তোমাদের কাছে চায়, আল্লাহর নামে যে কেউ তোমাদের কাছে চায়, ফাআতুহু, তাকে তোমরা দাও। এটা হাদিস, তাকে তোমরা দাও। এই নির্দেশ কি? এটা কখনো ওয়াজিব, কখনো মুস্তাহাব। কিন্তু শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নিকট এটা ওয়াজিব, কারণ আমর সিগাত আমর থাকলে ওয়াজিব বুঝায়, তিনি ওয়াজিবের পক্ষে। আগেও এরকম মত আলেমদের আছে উনি ছাড়াও, যারা বলে যে কেউ আল্লাহর ওয়াস্তে চাইলে তাকে দেয়াটা কর্তব্য, দিতে হবে। কিন্তু আমরা একটু আগে বলেছিলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটাকে ভাগ করেছেন এবং সেটার বিস্তারিত আলোচনা আপনাদের সামনে চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি কেউ চায়, দুইভাবে চাইতে পারে, আল্লাহর ওয়াস্তে দেন চায়, অথবা যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার ওয়াস্তে চাচ্ছি, যিনি আপনাকে ইলম দিয়েছেন তার সন্তুষ্ট হতে চাচ্ছি, এইভাবে বলতে পারে। যেভাবে বলুক না কেন একই বিধান। সুয়াল আল্লাহর নামে, আল্লাহর নাম অথবা আল্লাহর গুণ, এই দুইটা যে কোনো একটা দিয়ে সুয়াল করতে পারে, কোনো সমস্যা নেই। সুয়াল করলে আমাদেরকে একই হুকুম, সেটা কি দিতে হবে, এটা হচ্ছে বিশুদ্ধ মত। আর যেগুলি দিতে হবে না এগুলো আলোচনা করেছি, হ্যাঁ, এটা আলোচনা করে দিয়েছি আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আমরা এরপরে তিনি বলছেন, ওয়ামান ইস্তাআযা বিল্লাহি ফাআইদুহু, আর যে কেউ আল্লাহর আশ্রয় দেয় তোমাদেরকে, অর্থাৎ আল্লাহর আশ্রয় নেয় তোমাদের সামনে, যে আমি আল্লাহর আশ্রয়ে যাচ্ছি, হ্যাঁ, তোমরা তাকে আশ্রয় দিও। অর্থাৎ তার কেউ যে আল্লাহর আশ্রয় নিতে চায়, আল্লাহ যেমন কি বলছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি বলছেন, ইন্নী উরিদু বির রহমান মিনকা ইন কুনতা তাকিয়া ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহ তাআলা যখন জিবরিলকে পাঠালেন কি জন্য, তার কাপড়ে ফু দিয়ে দেওয়ার জন্য, যাতে করে সেটা গর্ভধারণ করতে পারে। তো ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, জিবরিল একজন পূর্ণ মানবের শুরুতে ঘরে ঢুকে গেলেন, আর তিনি ভয় পেয়ে গেলেন। কে? মারিয়াম আলাইহিস সালাম। তিনি বললেন যে ইন্নী আউযু বির রহমান মিনকা ইন কুনতা তাকিয়া, যদি তুমি তাকওয়াবান হও, আল্লাহর ভয় দেখাচ্ছি তোমাকে, আল্লাহর আশ্রয় চাচ্ছি, আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি। ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিকা লিআহাবা লাকা গুলামান যাকিয়া, আমি তো মানুষ নই, আমি ফেরেশতা, আসছি তোমাকে একটা সন্তানের ফু দেওয়ার জন্য। ক্বালা আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, আমার সন্তান কীভাবে হবে, আমার ওয়ালা ইয়ামসাসনি বাশার, আমার কোনো বাশার কোনো স্পর্শ করেনি, আমার সন্তান কীভাবে হবে। ক্বাল
কাদা কালা কাদা, এভাবে হবে, তোমার রবে নির্দেশ দিয়েছেন এভাবে হবে। কীভাবে হবে? বিশ্বাস করছি। তো ফু দিয়ে দিয়েছেন তিনি। এক ফু এবং মারিয়ামের ওরসে জন্ম হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইটা জিনিসের মিল, একটা ফু, একটা ঈসা আলাইহিস সালাম এবং মারিয়ামের ওরসে, দুইটা জিনিস দিয়ে জন্ম হয়েছে। কিন্তু আমার শব্দ দরকার হচ্ছে ওইটা, ইন্নী উঈদু বির রহমান মিনকা ইন কুনতা তাকিয়া। এটার পরে কিন্তু আর সামনে আগানোর কোনো সুযোগ নেই। ঠিক অনুরূপভাবে আমরা দেখতে পাই, কেউ যদি বলে আমি আল্লাহ আশ্রয় নিচ্ছি, তুমি আমাকে সামনে আগেও না, তখন এটাকে অবশ্যই সম্মান করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি বুখারীতে আসছে একটা, যে বুখারীতে এক ইমরাতুল জুন বলা হয় ওনাকে, এক মহিলা অনেক সুন্দর বলা হয়েছে, ওনাকে বলা হয়েছে ইমরাতুল জুন, অনেক সুন্দর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো তারা প্রস্তাব দিল রসুল কাছে, রসুল আপনি ওনাকে বিয়ে করেন, কারণ কে বিয়ে করো, সুন্দর মানুষ রসুল কাছে বিয়ে দেবে তারা। তো এখন বিয়ে দেওয়ার পরে তো সে জিজ্ঞাসা করছে আশেপাশে মানুষদেরকে, দুষ্ট প্রকৃতির মেয়েরা আছে না, ওরা বলছে রসুল একটা শব্দ খুব পছন্দ করে, এটা তো আউযু বিল্লাহি মিনক, আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার থেকে, এটা করলে খুব পছন্দ করে। তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘরে ঢুকলেন, সে বলছে আউযু বিল্লাহি মিনক, মনে করছে ভালো কথা বলতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উযতি বিমুআদ ইলহাকি বিআহলিকি, তুমি এমন একজনের আশ্রয় চেয়েছো, মহান আশ্রয় চেয়েছো, আমি তোমাকে আর তোমার কাছে আসার কাছে, তুমি তোমার পরিবারের কাছে চলে যাও। এটা তালাক, আরবি ভাষায় এটা তালাক বোঝায়, তালাক কেনায় তালাক বলে এটাকে, ইলহাকি বিআহলিকি, পরিবারের কাছে চলে যাও, তোমার আর দরকার নেই। কেনায় তালাক দিয়ে বিদায় করে দিলেন। মহিলা সারা জীবন কাঁদতো যে আমি কী করছি, কী বোকামি করলাম, কেন এই বোকামি, যে বোকামির কারণে আমি আর রসুলের ঘর সংসার করতে পারলাম না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযতি বিমুআদ একটা শব্দ বলেছে, তুমি আশ্রয় চেয়েছো এমন এক আশ্রয়ের জায়গা যেখান থেকে কেউ আশ্রয় ফেরাতে উচিত না। রসুল নিজেও তাকে ফেরত দিয়ে দিয়েছেন, কিন্তু রসুল তো আর বুঝেন নাই তার মনের ভাবটা, সে তো বলছে, শুনছে যে এটা বললে আচ্ছা শুধু সে বেশি সুন্দরী ছিল, তো সবসময় সতীনরা এমন কিছু লাগাই দেয় যাতে করে এ যেন বউ হিসেবে না থাকতে পারে, আমাদের চেয়ে সুন্দরী মেয়েরা আসবে কী করে ওর ঘরে, তাই না, ওনার ঘরে, এটা চাইতো। তো এই জন্য এটা ওদের ঈশ্বর কাতরে যেটা হচ্ছে, আল্লাহ মাফ করে ওনাদেরকে, মানুষ তো ওনারা, সেই কারণে তিনি সেটা বলেছেন। এটা কিন্তু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপছন্দ করে এটা নয়, ইমানদার কখনো এটা রাসূল অপছন্দ করতে পারে, তো ইমানদার ছিলেন। তো এটা বিষয়টা এরকম ছিল। এই কারণে তো আমরা যে অংশটা শব্দটা আসছে, এটা হচ্ছে কেউ যদি কোনো তোমার কাছে আশ্রয় চায়, তাহলে আল্লাহর নাম নিয়ে আশ্রয় চায়, তাহলে তাকে তুমি আশ্রয় দিও, অর্থাৎ তাকে তুমি তার আশ্রয়ে কোনো তার আঘাত করো না, মানে তার দিয়ে এগিয়ে যেও না, তাকে তুমি আশ্রয় দিও, এটা হলো শরীয়তের নির্দেশনা, রাসূলুল্লাহ হাদিস। তো এই জন্য কখনো যদি এরকম অবস্থা হয় যে কোথাও সাহায্যের জন্য আশ্রয় চায়, সেটা ব্যক্তিগত, আপনি ব্যক্তিকে করতে পারেন। অনুরূপভাবে যদি কোনো হারাম কাজ থেকে বিরত থাকার জন্য আশ্রয় চায় যে তুমি হারাম কাজটা করো না, হ্যাঁ এগিয়ে এসো না, সেটাও আপনি করতে পারেন। যেমন ওই লোকটিকে যখন আমরা হাদিসে পড়েছেন, 3 লোক গর্তের ভিতরে পড়েছিল, তাই না, এর মধ্যে এক লোক আশ্রয় চাইছে, বলছিল যে তুমি আল্লাহকে করছি, তুমি বিনা ইয়াতে, হ্যাঁ বিনা সাবি ব্যতীত তুমি তোমার খোলো, অর্থাৎ বিয়ে ব্যতীত তুমি আমাকে নষ্ট করো না, সে কিন্তু চলে গেছিল। তো এরকম অবস্থা যদি হয়, তাহলে ইমানদার উচিত হচ্ছে আল্লাহর কাছে আশ্রয়, তাকে ভয় দেখানো। আচ্ছা, কেউ যদি কোনো এরকম অন্যায় করে হারামে ঢুকে যায়, হারাম এলাকায় ঢুকে যায়, কী বিধান, সেখানে আশ্রয় দেওয়া উচিত, তাকে না হত্যা না করা উচিত, যতক্ষণ পর্যন্ত সে সেখানে আবার আক্রমণ না করে বসে, বুঝতে পারছেন। তার উপরে খাবার দাবার কমে, যাতে বের হতে বাধ্য হয়, বের হলে তাকে ধরা হবে, কিন্তু হারামের ভিতরে তাকে পাকড়াও না করা উচিত। কিন্তু সেখানে যদি কোনো সে মানুষের উপর চড়াও হয় অথবা সেখানে অন্যায় করে, তখন সেখান থেকে সেখানে তার উপর হদ কায়েম করা যাবে না, বুঝতে পারছেন। ওই জন্য আপনাদের মনে আছে জোহাইমানের ঘটনা, আপনি ঠিক বলেছেন। জোহাইমানের ঘটনায় অনেক দিন অপেক্ষা করেছে ওরা, কারণ দেখেছে কোনোভাবেই মাসালা কারণ সে ভিতরে বসে রয়েছে, কিছু করছে না। পরে যখন সে মানুষ মারা আরম্ভ করছে, তখন বুঝছে যে অবস্থা খারাপ, তখন তো শরীয়তের বিধান তার জায়েজ হয়ে যায়, কারণ নিয়ম নাই মানুষ মারা যায়। আগে তাকে পানি দিয়ে, এটা দিয়ে, খাবার না দিয়ে বিভিন্ন চেষ্টা করেছে, পরে তারা কি করছে, মানুষকে আক্রমণ করা শুরু করেছে, তখন বলছে যে এখন তো আমাদের জন্য জায়েজ হয়ে গেছে, আগে জায়েজ না থাকলেও। এইটা হলো বিধান। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত হারামের ভিতরে সে এলহাদ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে আক্রমণ করতে পারবেন না। ভুল করলো সে বের তো হবেই, বের হলে তখন তাকে পাকড়াও করে তার বিচারের ব্যবস্থা করেন, আগ পর্যন্ত তাকে এই সময়টুকু তাকে আশ্রয় দিতে হবে। এটা হলো শরীয়তের বিধান।
বুঝতে পারছেন কথাটা? মানে যতক্ষণ পর্যন্ত হারামের ভিতরে কাউকে হত্যা না করবে ততক্ষণ পর্যন্ত তাকে আপনি বা আক্রমণ না করবে, বা মানুষকে ভয় না দেখাবে, বা তওয়াফকারীদের বন্ধ না করবে, বা ভাঙ্গাভাঙ্গি শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি কিছু তাকে অন্য আগের কোনো অপরাধের কারণে তাকে সেখানে তাকে আক্রমণ করতে পারবেন না। সেখানে তাকে অপেক্ষা করুন বের হওয়া পর্যন্ত। চোখ লাগায় রাখেন, লোক লাগায় রাখেন যে কখন বের হয়, খাবার দাবার বন্ধ করে দেন, সে বের হইতে বাধ্য হোক, তারপর তাকে ধরেন, যেটা করেছিল জুহাইমানের ঘটনায়, যে আপনারা শুনেছেন সেই ঘটনা। তাহলে এইরকম অবস্থাগুলোতে আমাদের কিন্তু এই মাসালাগুলো জানা থাকা দরকার, কী করতে হবে। এই জন্য আশ্রয় চাওয়ার বিষয়টা, কারণ এটা কেন আজমত লে তাজিমিল্লাহ, আল্লাহকে সম্মান রক্ষার্থে, যে আল্লাহ রব্বুল ইজ্জতের হারামের ভিতরে আসছে, আল্লাহ রব্বুল ইজ্জতের নাম ধরে চাচ্ছে, সুতরাং আমি আল্লাহ শরীয়ত হিসাবে চাচ্ছি আমি কোনোভাবেই তার উপরে আক্রমণ না করি, কারণ সে আল্লাহ রব্বুল ইজ্জতকে সামনে দাঁড় করিয়েছে, আমার এবং তার মাঝে দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাঁ, ইন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, যেভাবে এরকম সে আমার সামনে দাঁড়িয়ে গেছে, এখন আমি আর কিছু করলে এটা বিরাট অন্যায় হবে, এই জন্য নিষেধ করা হচ্ছে। তারপরে দেখেন, এরপরে বলা হচ্ছে ওয়ামান দাআকুম ফাআজিবুহু, এটা একটা বিরাট মাসআলা, এই জন্য অংশটা আমরা আলোচনা করব বিস্তারিত ইনশাআল্লাহ। যে কেউ তোমাদেরকে দাওয়াত দেয় তার ডাকে তোমরা সাড়া দিও। দাআকুমের দুই অর্থ আছে, সেবা অনেক সময় আমরা ভুল করে থাকি। এক, ডাকা অর্থ হচ্ছে আসুন, কী জন্য আসবেন, আমার কাজটা করে দেন, এটা একটা, ঠিক আছে। আরেকটা হচ্ছে আসুন, খেতে আসুন, দাওয়াত খাওয়া আসা, তাই না? আরেকটা হচ্ছে ডাকা, পিছন দিক থেকে ডাকা আরম্ভ করছেন তাকে কথা শোনার জন্য, এটা তো এই যে একটা হলো খাবার দাওয়াত, একটা হলো শোনার দাওয়াত, দিলে বেশ কম আছে না? একটা হলো খাবার দাওয়াত আর শোনার দাওয়াত। এখানে যেটা বলা হচ্ছে এটা কিন্তু খাবার দাওয়াতের বলা হচ্ছে, খাবার দাওয়াতের, শোনার দাওয়াতের জন্য না। মানে খাবার দাওয়াতে কেউ যদি আপনাকে দাওয়াত দেয়, হ্যাঁ, সেটা, অথবা একরাম সম্মান করার জন্য দাওয়াত দিচ্ছে সেটা, তো এইটা কি ফরজ ওয়াজিব কিনা? হাদিস এখানে যেটা আসছে ওমান দাআকুম ফাআজিবুহু, যে কেউ তোমাকে দাওয়াত দেয় তার ডাকে তুমি সাড়া দিও। একটা হাদিসও আপনারা পড়েছেন যে মুসলিমের যে সমস্ত খাসলত আছে, হক্কুল মুসলিম, তাই না? সেখানে মুসলিমের একে অপরের দাওয়াতে সাড়া দেওয়াটা এটা হক, আরেক মুসলিমের হক। এই দাওয়াতটা হচ্ছে এরকম, কোন দাওয়াত? এটা খাবার দাওয়াতে দাওয়াত দিলে সেটাতে সাড়া দেওয়াটা হচ্ছে হক। কখনো কখনো এটার জন্য নফল সওম পর্যন্ত পরিত্যাগ করতে হয়। নফল সওম কেন? এই মানুষের তার মনটাকে সান্ত্বনা দিতে, তার খুশি করতে, হ্যাঁ, এই জন্য দাওয়াত দিতে বলেছে। আল্লাহর পথে যারা দাওয়াত দিবে তাদেরকে এইভাবে সাড়া দিতে বলা হয়েছে। তাহলে এই দাওয়াতের বিধান কি? ইমাম ইবনে হাজম জাহির রহমতুল্লাহ আলাইহি এবং অনেক জমহুর আহলে ইলম বলেন যে উনি জাহিরিয়ার মতো হচ্ছে এটা ওয়াজিব, যেতেই হবে, আপনার দাওয়াত দিছে যেতেই হবে। আচ্ছা, তবে জমহুরের মত, অধিকাংশ আলেমের মত হচ্ছে সব দাওয়াত ওয়াজিব না। একবার শেখ মোহাম্মদ সালেহ ওসাইমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, দেখেন, খেয়াল করেন, কখনো কখনো আপনি রাস্তার মধ্যে একজনকে বলেন চলেন বাসায় চলেন, বলে না, আজকে বাসায় চলেন, গাড়িতে নামার সময় চলেন আজকে বাসায় চলেন, তো উনি বলছে এখন কি আমার ওয়াজিব হয়ে গেছে যাওয়া? কঠিন মাসালা তো এটা। শেখ বলতেছে, দেখো, মানুষের অবস্থায় বোঝা যায় সে আসলে কি যেতে বলেছে না এমনি সম্মান মুখে বলেছে, এটা বোঝা উচিত, তোমার বোঝা উচিত। আমরা যখন সৌদি আরব গেলাম প্রথম, একটা ঘটনা বলি, তো আমরা উস্তাদের বাড়িতে গেছি। উস্তাদ যখন এই খেয়ে দিয়ে আমরা রওনা হবো, উস্তাদকে বদরি, মানে তাড়াতাড়ি যাবে, বসো। তো আরও কতক্ষণ বসছি, এরপর উস্তাদ বলতেছে চলে উস্তাদ যাই, তাড়াতাড়ি চলে বসো, আর কতক্ষণ বসছি। মানে উস্তাদ যাইতে বলতেছে, মানে আমাকে যেতে সরাসরি যাও এটা বলতে চাচ্ছে না, কারণ এটা তার ইয়াতে বাদে, মানে মানবিকতায় মনুষ্যত্বে বাঁধতেছে, কিন্তু যাও বলতে পারবে না ওনারা, বুঝতে পারছি আমরা। পরে অনেকক্ষণ পর বুঝলাম যে এটা তো উনি আমার কোনোভাবে যেতে দিবে না, কী বিপদে পড়ছি। না ওস্তাদ আমার যেতেই হবে, চলে যাবা তো তোমার তাহলে গাড়ি দিয়ে পৌঁছাই দেবে, মানে যতক্ষণ না আমি চলে যাবো, মানে জোর না করতেছি ততক্ষণ তিনি আমাকে ছাড়বেন না, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি বলে এটাকে, মানুষের লাবাকা বলে আরবিতে, মানে হসপিটাল সুন্দর, এটা একটা মর্যাদা। কেউ খাইছেন চলে যান, এটা অনেকটা লজ্জাজনক বিষয়, মনে হয় যেন দূর করে বের করে দিচ্ছে আমাকে, এবারে খাওয়ার জন্য আনছি, এটা লজ্জাজনক বিষয়। এই জন্য আরবদের মধ্যে এটা প্রচণ্ড এটা দেখা হয়। এই জন্য কোনোভাবে আপনাকে ছাড়বেন, আপনি বুঝতে হবে যে আমার আসলে এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হচ্ছে না, আমার কোনো যেভাবে কেটে পড়তে হবে, যেন বিভিন্ন অসিলা দিয়ে বেরো না, আমার কাজ আছে, কাজ তো কত কিছুই আছে, তাই না? রাস্তাঘাটে কাজ থাকে না মানুষের, কাজ তো আর গুণের কথা না, মিথ্যা কথা না, কাজ আছে, আসগাল,
চলে চলে যাবে আর তাহলে আবার ব্যবস্থা করবে। এর আগ পর্যন্ত শুধু বলবে যে না আরও কতক্ষণ বসো, কোনোভাবে আপনার বলবেন না চলে যাও, বের করে দিবে, করবে না। এটা এদের নীতি বিরুদ্ধ, এখনও এদের নীতি বিরুদ্ধ। তো এখনও বাংলাদেশের মধ্যে অনেকে এটা নীতি আছে। তো আমি এরকম অনেককেই দেখেছি, বলে যে চলেন, গাড়ি থেকে বলে চলেন, আমি ওর নামলে কী করবো, এখন তো বিপদে আছি। তখন শেখের জিজ্ঞাসা, শেখ মোহাম্মদ সাল্লাহ সাইমিন আল্লাহ আকবর, তিনি অত্যন্ত আসলে ফকি ছিলেন, ফকিউন নাফস। উনি বলছে একজন মানুষ বুঝতে পারে যে আসলে কি বাধ্য করছে না এমনি শুধু সম্মান করতেছে, সম্মান করে সম্মানের মধ্যে থাকা উচিত তার। একথা বলা উচিত না যে তুমি এমনি এমনি বলতেছ, এটা বলা উচিত না। বরং তাকে বলা উচিত যে ঠিক আছে, আমি আরেকদিন ইনশাআল্লাহ সময় করি, ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে, কথা হবে। এটা একটা কি মৌখিক সৌজন্যবোধটা যেন থাকা উচিত, সৌজন্যবোধটা থাকা উচিত। আর যদি দেখে যে না সে বাধ্য করছে, তখন তার ডাকে সাড়া দেওয়া উচিত যদি সুযোগ থাকে। হ্যাঁ, যে আসলে এরকম মানুষ পাবে না বলে দাওয়াত দিচ্ছে। হ্যাঁ, ধরেন আমাদের শেখকে আপনি পাইছেন, দাওয়াত দিচ্ছেন রাস্তার মধ্যে, এখন তার উচিত হবে যে আপনার মনের অবস্থা দেখে একটু সাড়া দিয়ে ভালো করে খাওয়া দাওয়া করা, ঠিক না? রাতের খাওয়ার নিষেধ আছে কিনা আবার জানি না। তো এইভাবে যেটা দাওয়াতের মাসালা বুঝতে পারছেন তো, এটা তাহলে বোঝা গেল যে দাওয়াত সবগুলি কি নয়, ওয়াজিব না, যেটা জাহেরি মাসায় বলা হয়েছে। কখনো মুস্তাহাব হয়, কখনো ওয়াজিব হয়। একটা সবার নিকটে ওয়াজিব, সেটা কোনটা জানেন? অলিমা। অলিমার দাওয়াতটা সবার নিকটে থাকাটা কি ওয়াজিব, তবে কিছু কারণে সেটা ভিন্ন হয়, কিন্তু মৌলিকভাবে এটা হচ্ছে আম কথা হচ্ছে ওয়াজিব, অলিমাতে সাড়া দেওয়াটা ওয়াজিব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শারুত তআমে তআমুল ওয়ালিমা, সবচেয়ে খারাপ খাবার হচ্ছে অলিমার খাবার। কেন? ইউদা ইলাইহা মান ইয়াবাহ, যে আসতে চায় না তারা ডাকা হয়, বুঝছেন তো? ওয়ায়ামনাউহা মান ইয়াতিহা, যে আসে তারে খাওয়ায় না। গরিব মানুষ আসে, কাজে এই দোকান নিষেধ, তোর কার্ড কই, এই কই, তাই না? আর যে আসতে চায় না তাকে জোর করে অনেক কিছু দেওয়া হয়, এটা দেয় ওইটা, তারা আসতে। এখন এটা এই জন্য শর হয়েছে এই কারণে যে যেহেতু গরিবদের নিষেধ করা হচ্ছে। কিন্তু হাদিসে এরপর বলছে ওয়ামাল্লাম ইউজিব, কিন্তু যাকে আনতে চাচ্ছে, যে এই ব্যক্তি যদি সাড়া না দেয়, ফাকাদ আসাল্লাহ রাসূল, আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়েছে। কঠিন অলিমার দাওয়াতের সাড়া না দিলে কঠিন অবস্থা। আসাল্লাহ মানে গুনাহ, অবাধ্যতা, কবিরা গুনাহ হবে বলতেছে। সিয়া বুখারী মুসলিমের হাদিস, যদি অন্য কোনো হাদিস হলে বলতাম যে আচ্ছা অন্য কোনো ব্যাখ্যা আছে কিনা, কেন অন্য কোনো ব্যাখ্যা করার সুযোগ নেই, কঠিন অবস্থা হয়েছে। এই জন্য আলেমরা বলেন যে এখানেও কিছু কি আছে, শর্ত আছে। শর্তগুলি পর্যালোচনা করলে মানুষের অনেক শর্তের কারণে কী হয়ে কমে যাবে। শর্তগুলি আগে, এক নম্বর শর্ত হচ্ছে আইয়াকুনা দাঈ মিম্মান লা ইয়াজিবু হাজরু আও ইউসান, যাকে পরিত্যাগ করা ওয়াজিব অথবা যাকে পরিত্যাগ করা সুন্নত এমন কোনো দাওয়াত দানকারী এরকম ব্যক্তি নন। বুঝছেন কি না? যেমন বেদাহাতি আপনাকে যদি দাওয়াত দেয় তার বাড়িতে যেতে, আমাকে দাওয়াত দিয়েছে, ধরেন আমাকে একদিন দাওয়াত দিয়েছে ডাক্তার মতিয়ার রহমান, আমি রাজি হই না যেতে। আমি বলছি আমার বাড়িতে আসেন, আমি আপনাকে বসাবো জায়গা মতো, আমি আপনার দাওয়াত নিলাম না, কারণ নিতে আপনার এখানে গেলে আপনি আমার ব্ল্যাকমেল করবেন, ছবিটা দিয়ে দিবেন তো উনি আসছিল। এরপর সবাই আমার কথা, উনি তো রাজি, সব রাজি, হ্যাঁ, হারাম না হালাল সব হালাল করে ফেলবেন। তো যেখানে যাকে পরিত্যাগ করা, যাকে ছেড়ে আসা, যার থেকে দূরে থাকা শরীয়ত ওয়াজিব করেছে অথবা মাসনুন করে সুন্নাহ করেছে, ওয়াজিব করেছে যেটা কট্টর বেদাতি আহ্বানকারী, আর সুন্নাহ হচ্ছে যেখানে আপনার বেদাতি আহ্বানকারী নয়, কিন্তু তারা আপনি ত্যাগ করতে গিয়ে অনেকেই সে নিজে ফিরে আসবে দিনের দিকে, যে আমাকে আমার এই আয় হারাম দেখে, আমার এইটা হারাম দেখে সে আসতেছে না, আমার একটু ত্যাগ করা উচিত, তাই না? এরকম চিন্তা ভাবনা করা উচিত। তাহলে এরকম এক নম্বর শর্ত হচ্ছে এটা, যা দাওয়াত কবুলের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে যাকে পরিত্যাগ করা ওয়াজিব অথবা যাদের পরিত্যাগ করা সুন্নত, এরকম দাওয়াত দানকে এরকম ব্যক্তি যেন না হয়, এরকম ব্যক্তি না হতে হবে, এক নম্বর। দ্বিতীয় শর্ত হচ্ছে যে ওখানে এমন কিছু হতে পারবে না যেখানে দাওয়াতের ক্ষেত্রে, সেখানে ধরেন গান বাদ্য হচ্ছে, দাওয়াতের ক্ষেত্রে কী হচ্ছে, গান বাদ্য হচ্ছে, অথবা ধরেন ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে আপনাকে দিছে, হ্যাঁ, ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে গতকাল গেছে না, আপনাকে দাওয়াত দিছে, বুঝতে পারছেন? অথবা পয়লা বৈশাখ উপলক্ষে দাওয়াত দিছে, অথবা সব বেলাত উপলক্ষে দাওয়াত দিছে, ঠিক আছে? জামান এবং মাকান দুইটার অবস্থা আছে এখানে, আপনাকে দাওয়াত দিছে এই উপলক্ষগুলিতে। অথবা এমন জায়গা যেটা হারাম জায়গা, আপনি জানেন যে এটা কি অমুসলিমদের কোনো জিনিসে দাওয়াত দিচ্ছে আপনাকে, সেই দিন সে উপলক্ষে দাওয়াত দিচ্ছে, সেখানেও আপনার যাওয়া জায়েজ হবে না, যদি আপনি গিয়ে সেটাকে সরিয়ে ফেলতে পারেন। তাহলে দুই কারণে জায়েজ। একটা হচ্ছে আপনি
সরাই, দুই কারণ জায়েজ না, শুধু ওয়াজিব হবে তখন আপনার জন্য যাওয়া। যদি সেটা সরাই ফেলতে পারেন, গিয়ে যদি আপনি বন্ধ করে দিতে পারেন, আপনি যাওয়ার কারণে গান বাদ্য বন্ধ হয়ে যাবে। শর্ত দিলেন যে আমি যাবো, তো শর্ত হচ্ছে গান বাদ্য চলতে পারবে না, তাহলে আপনি এই বিয়েতে যাবেন, যাই বলবেন যে দেখো গান বন্ধ চলবে না, হ্যাঁ গান বাদ্য চলবে না, তোমাদের এই সমস্ত অন্যায় কাজ সহ্য করা হবে না, গান বাদ্য বন্ধ করে দাও তোমরা, আমি যাব। এখন তো দেখলাম, গতকাল ছিলাম পুরান ঢাকায়, আমরা এখান থেকে ওয়াজ করতেছি, ওখানে দেখলাম যে বিরাট ব্যান্ড সঙ্গীত নিয়ে রাতের 12টা 1টার দিকে বিয়ে হচ্ছে। তো আমাদের সাথে যারা ছিল ওরা বলে কী হচ্ছে, বলে কী আর হচ্ছে, বিয়ে হচ্ছে। তো একজন দেখলাম যে পুরান ঢাকার 14 গোষ্ঠী উদ্ধার করে, পুরান ঢাকায় শুধুমাত্র এই কাম হয় আকাম হয়, এগুলো বলতে আরম্ভ করেছে। আমি শুনে দেখলাম আসলে হতে যদি হয় সত্যি বলার তো অধিকার আছে, যাতে করে বন্ধ হয়ে যায়। তো আমরা তো গেছি দাওয়াতে ওয়াজ করতে, ওইখানে তো আর আমরা যাইনি, তাই না? ওখানে গেলে আমাদের জন্য জায়েজ হতো না, কিন্তু যদি আমি যাওয়ার কারণে বন্ধ করতে পারি তো আমার জন্য যাওয়া ওয়াজিব হবে, কারণ বিয়ের দাওয়াত অস্বীকার করতে পারতেছি না। দ্বিতীয় হচ্ছে আমি তাগয়িরুল মুনকার, অন্যায় কাজটাকে বন্ধ করতে পারতেছি। অন্যায় আমি যাওয়ার কারণে যে অন্যায় কাজটা বন্ধ করা যায়, তাহলে আমার যাওয়া সেখানে কী হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, কারণ নয়তো অন্যায়টা বন্ধ হচ্ছে না। তো এই যে অবস্থা, কিন্তু যদি কোনো আপনার যাওয়ান সেখানে কোনো আসর করবে না, হারামে থাকবে, আপনার জন্য হারাম হবে সেখানে যাওয়া, সেখানে অংশগ্রহণ করা কী হবে, হারাম হবে। হ্যাঁ, কারণ আপনি এই গুনাহ নিতে অংশগ্রহণ করতে পারেন না, কারণ একটা গুনার কারণে আপনার ওইটা করতে পারেন না, কারণ এইটা হচ্ছে লাজেম আর হচ্ছে মুতাআদ্দি, গুনাহটা আপনার হয়েই যাবে। আর ওর আরেকজনের ডাকে সাড়া দেওয়াটা হচ্ছে আরেকজনের জিনিস, আপনার গুনাহ হচ্ছে না, ওখানে হচ্ছে অন্য কারণ, আর এটা হচ্ছে সরাসরি গুনাহ আপনার হচ্ছে, সুতরাং আপনি এখানে এই গুনার কাজে শরীক হতে পারেন না। আচ্ছা, 3 নম্বর শর্ত হচ্ছে, 2টা শর্ত বলছি, ঠিক আছে? যেই স্থানে অথবা যেই সময়ে দাওয়াত দিলে কী হবে, অন্যায় হবে, সেখানে আপনার যাওয়া যাবে না, শর্ত হচ্ছে এটা। 3 নম্বর শর্ত হচ্ছে যদি দাওয়াত দানকারী মুসলিম হয় তখন তার ডাকে সাড়া দিতে হবে, অমুসলিম হলে আপনার এটা বাধ্যতামূলক না। অনেকে বলে যে আমার দাওয়াত দিছে আমার বন্ধু, ক্লাসমেট, রুমমেট, বেসমেট, কত রকমের কথা বলে যায় এবং বলে যে হ্যাঁ দাওয়াতে কবুল করা তো ফরজ। আর জানিসই নাই যে এটা শর্ত হচ্ছে অমুসলিমের দাওয়াত নয়, দাওয়াত হচ্ছে মুসলিমের দাওয়াত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে হকুল মুসলিমে আলাল মুসলিমে সিত্তুন, মুসলিমের হক আর মুসলিমের 6টি, মুসলিমের হক বলেছে, সেখানে আপনি অধিকাংশ খেতাব মুসলিমদের উপর করতে বর্তায়, আপনি এটাকে কাফেরদের উপর নিয়ে গেছেন কেন? এদের সাথে একসাথে খাইলে কী বিধান, অনেকেই এটা জানা উচিত আমাদের। অনেকে একসাথে করে খায়, ম্যাচ করে খায়, তাই না? ম্যাচ, যদি আপনার সুযোগ থাকে, চাকরি করেন ধরেন কোথাও, সেটা হচ্ছে ধরেন আমাদের কিছু ভাই আমাকে বলেছে যে ইউরোপ আমেরিকা অথবা সিঙ্গাপুরে জায়গায় চাকরি করে, ওখানে এমন অবস্থা যে আপনি ইচ্ছা করলে আরেকটা ম্যাচ করতে পারতেছেন না, সেখানে আপনাকে রুমে থাকতে হচ্ছে ওদেরকে। তো এরকম অবস্থায় আপনি কি ওদের সাথে একসাথে খেতে পারবেন? যদি বাধ্য না হন তাহলে আপনি খেতে পারবেন না, হারাম। বাধ্য হতে আপনি আর কোনো সুযোগ পাচ্ছেনই না, অন্য কোথাও বাজারও হোটেলেও খেতে পাচ্ছেন না, তাহলে আপনি কিন্তু তাদের সাথে খেতে পারবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতারাআ নারানি, 2 আগুন, কাফের এবং ঈমানদার আগুন একসাথে উঠতে পারে না, অর্থাৎ 2 ধোঁয়া একসাথে উঠবে না, এটা ওটা নিষিদ্ধ, একসাথে চলবে না এটা। আর যদি এমন হয় আপনার খাবার সে খাবার চাইছে, তাহলে দিতে পারবেন যে আমাকে শরীক নয়, একটু খাওয়া মাঝে মধ্যে, এটা হচ্ছে তার অধীন হয়ে থাকলো, কিন্তু সে যেন আপনার খাবার রান্না বা তার কর্মকাণ্ডে শরীক হইতে না হতে পারে। আপনি তারা খাওয়াইতে পারেন, কত মানুষকে খাওয়াইতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাদ্দাকু আলা আহলি দিয়ান, দিন মানে এমন মানুষকে সদকা করতে পারে, কোনো সমস্যা নেই, সদকা হিসাবে তাকে দিতে পারেন, অথবা সে বললো যে আমি কিছু শরীক, সেটাও নিতে পারবেন, কিন্তু সে যেন কোনোভাবেই কী বলে দায়িত্বপ্রাপ্ত হইতে না পারে, জিনিসটা আপনার অধীন থাকতে হবে। আপনি ইচ্ছা করলে খাওয়াবেন, ইচ্ছা করলে বলে বাবা আগামী মাস থেকে তুমি আউট, কোনো সমস্যা, এরকম যে হতে পারে, মানে আপনি হবেন পরিচালক, সেজন্য এটার ভিতরে না ঢুকতে পারে কোনোভাবে, সমানে হওয়ার কোনো সুযোগ নেই। তো এইটা একটা বিরাট পয়েন্ট কিন্তু মনে রাখবেন। আরেকটা হচ্ছে যে কোম্পানি করে দিয়েছে, আপনি কিছু করেননি। কোনো জায়গাতে কোম্পানি করেছে সবাইকে খাওয়ায়, কোম্পানি মানে হাজার হাজার নাগর আছে তাদের, যেমন এই যে আছে কি বলে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি বা হোটেল, বিভিন্ন জায়গাতে অনেক কোম্পানির নিয়ম হচ্ছে এরা সবাই খাবে একসাথে। তো এদের জায়গায় আপনি কি খেতে পারবেন? আপনার যদি অন্য কারণে খাওয়ার ব্যবস্থা থাকে তাহলে খেতে পারবেন না, কোনো ব্যবস্থা নাই তখন আপনাকে সেখানে খেতে পারবেন। তবে রান্নাকারী, জবেকারী, এগুলো যদি কোনো অমুসলিম আপনি যত কিছুই হয় কোনো ক্রমে আপনি খেতে পারবেন না, যদি না মৃত্যুর আশঙ্কা না দেখা দেয়, তখন আপনি খেতে পারবেন, কিন্তু তারা যে রান্নাকারী অমুসলিম হয় সেটা খেতে পারবেন না। আমি একবার গেলাম শ্রীলঙ্কার মানুষ তো জানেন না, বৌদ্ধ অথবা হিন্দু, দুটোর একটা, মুসলিমরা খুব কমই।
তো খাওয়ার সময় আমি খুব চিন্তা পড়ে গেলাম যে আমাকে বোধহয় আজকে রুটি খেতে হবে, এত কিছু নেই, রুটি আর মাছ, কারণ এটা তো আর জবে করে নাই কেউ। তো আমি রুটি আর মাছ নিয়ে বসে চিন্তা করতেছি, তখন আমার উপরস্থ যে ইয়া ছিল অফিসার, সে এসে বলতেছে, ইয়া করতেছে কেন, আমরা মুসলিম ইয়া নিয়ে আসছি, তোমাদের অবস্থা দেখে মুসলিম পাচক নিয়ে আসছি, কারণ আমরা জানি যে তোমরা খাবা না, তুমি আরামে খেতে পারো এগুলি। এই মুসলিমরা জবে করছে, আমরা যাই নাই কাছে, তো বাধ্য হয়ে এবার খাওয়া শুরু করলাম। তো আরামের খাবার তো হারাম না করি, যেহেতু মুসলিম দিয়ে রান্না করাইছে বেচারা, আমি তো না খেয়ে রুটি নিয়ে বসে আসছিলাম, খাবো না, বুঝে আসছে কথা। তো রাতের বেলা যে কষ্ট পাইছিলাম সে দুঃখ হইলো, রাতে যদি জানতাম তো রাতেও ভালো করে খেতাম, আলাদা করলে হাত। তো এরকম অবস্থাতেও দাওয়াত দিলে অমুসলিমদের দাওয়াত মেনে নেওয়া কি ফরজ ওয়াজিব না, আমার জন্য মুসলিমের দাওয়াতকেই বাধ্যতামূলক করা হয়েছে শরীয়তে। হ্যাঁ, অমুসলিম দাওয়াত নিতে বাধ্য না। এই জন্য তবে যদি কোনো অমুসলিম দাওয়াত দেয় সেটাকে হারাম বলা যাবে না, মানে সেটা সাড়া দিয়ে হারাম বলা যাবে না। কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা দাওয়াত দিছে, রাসূল কিন্তু গেছেন, রাসূল গেছেন। তারা একবার একটা ছাগল দিছেন, ছাগল গোস্ত খাইছেন, যে ছাগল বিষ ছিল, মনে আছে ঘটনাটা? আচ্ছা, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দাওয়াত দিয়েছেন ইহুদিরা, এমনি পরিবারে স্বাভাবিকভাবে তিনি খেয়েছেন, এটাও দাওয়াত খেতে গিয়েছেন, হাদিসে আছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরার গোশত, তেমন সেটাও বারিরা তখন দাস ছিল, দাসী ছিল, ওদের কে দিয়েছে জানেন নাই, মুসলিম জানা যায় নাই, তো তিনি কিন্তু সেটা খেয়েছেন। তাহলে বোঝা গেল যে অমুসলিমদের দাওয়াত নেওয়া যাবে না, এটা কিন্তু আমরা বলি নাই। কি বলতেছি? এটা ওয়াজিব না, এটা নেওয়া ওয়াজিব না, বাধ্যতামূলক না। তবে নিতে হলে আপনাকে অবশ্যই কিছু জিনিস মেনে চলতে হবে। এক নম্বর হচ্ছে তারা যদি জবাইয়ের বিষয়টাকে তাদের শিওর থাকতে হবে যে এটা কি শরিয়া আল্লাহর নামে জবাই হয়েছে কিনা, অথবা যে আহলে কিতাব হলে আপনার এটার প্রয়োজন নেই। আহলে কিতাব যদি আল্লাহর নামে, আহলে কিতাব, এখানে একটা প্রশ্ন আছে, আহলে কিতাব কারা? ইহুদি এবং নাসারা, ইহুদি এবং নাসারা এরা, তাই তো? এর বাইরে কিন্তু কোনো আহলে কিতাব নাই। হিন্দুদের দাওয়াতে এই জন্য এই জায়গাতে এসে মানে তাদের জবাই খাওয়া যাবে না, কিন্তু আহলে কিতাবদের জবাই খাওয়া যাবে। কয়েকটা শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে সত্যি তারা আহলে কিতাব হতে হবে, বুঝছেন কিনা? বর্তমান অধিকাংশ ইহুদি নাসারা হচ্ছে নাস্তিক, এরা আল্লাহর বিশ্বাস করেই না, এরা নামমাত্র ইহুদি খ্রিস্টান, নামমাত্র কি গির্জা তাদের নাম আছে, বিয়ের সময় যাইতে একবার, আর অথবা কোনো সময় তারা কিন্তু আর এটাকে কোনো কিছুই মনে করে না। এই জন্য ওরা কিন্তু নাস্তিকের পর্যায়ে পড়ে, ওদের খাওয়া যাবে না। দ্বিতীয়ত, ওদের মেয়েদের বিয়ে করা যাবে না। কেন? আল্লাহ শর্ত করেছেন ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব, পবিত্রা হতে হবে। এই মুহসানাত তো পবিত্রা, আহলে কিতাবদের মধ্যে যারা পবিত্রা, আর এদের পবিত্র নাউজুবিল্লাহ খুঁজে পাওয়া যাবে না, হাজারে একটা। পবিত্র মেয়ে খুঁজে পাওয়া খুব কঠিন। এই জন্য আমাদের দেশে যারা যায় ওখানে কি করে, কন্ট্রাক্ট বিয়ে করে, কন্ট্রাক্ট ম্যারেজ করে, হারাম। এবং সেটা ইমানদারের জন্য হারাম। ইমানদার তার সন্তান কোথায় রাখবে এটা কিন্তু শরীয়ত নির্দেশনা দিয়ে আছে। কাফেরের কাছে কোনো সন্তান ইমানদার জন্ম দিতে পারে না। 3 নম্বর যে শর্ত থাকতে হবে সেটা হচ্ছে যে যদি বিয়ে করে সন্তান হতে হবে মুসলিম নামে, মুসলিমের অধিকার হতে হবে, মুসলিম হয়ে যেতে হবে। কোথাও যদি কোনো এরকম বিয়ে করে যেখানে আইনে বলে যে মুসলিমের দেশে নিয়ে আসা যাবে না, সেখানে বিয়ে করা যাবে না। যেমন ইউরোপ আমেরিকায়, সেখানে আপনার সন্তান রেখে দেবে, আপনাকে আনতে দিবে না। আপনার সন্তান বড় হলেও রেখে দেয়, আর ছোটো দূরের কথা, মহিলাই নিয়ে যায়, সেখানে মহিলাদের রাজত্ব চলতেছে, পুরুষের রাজত্ব চলে না ওই সময় দেশে। সুতরাং আপনি ওখানে বিয়ে করার অর্থ হচ্ছে কি, ইচ্ছা করে নিজেকে অপমানিত করা, দিনকে অপমানিত করা এবং সন্ততিকে ইহুদি ভাষারা বানিয়ে দেওয়া, এটা এই জন্য জায়েজ নেই। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা এই জায়গায় আসি, দাওয়াতের মাসলা আসি। এটা তো আরেক মাসলা অতিরিক্ত মাঝখানে বলে ফেললাম। দাওয়াতের মাসলার ক্ষেত্রে যদি অমুসলিমরা দাওয়াত দেয় তাহলে যাওয়া যাবে, তবে শর্ত হচ্ছে খাইতে হবে এমন জিনিস যা তারা জবাই করে না, এবং যাতে তারা মদ দেয় নাই, বা শুকরের গোশত দেয় নাই, বা তাতে এমন শুকরের চর্বি দেয় নাই, বা হারাম কিছু দেয় নাই, এটা আপনি শিওর হতে হবে, তারপর আপনি খেতে পারবেন। হারাম কিছু দেয় নাই, এটা কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে যারা তোমাদের সাথে যুদ্ধ করে না তাদের সাথে তোমরা স্বাভাবিক আচরণ করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করে না। এর অর্থ হচ্ছে যারা আমাদের দেশে আজ বসবাস করে, তারা যেহেতু যুদ্ধ না হয়, হানাহানি মারামারিকারী না হয়, তাদের জায়গাতে কখনো কখনো আপনি যাবেন, তাদের বিয়ে অনুষ্ঠানে বিভিন্ন জায়গাতে যাইয়া দেখাবেন, কেন যেন প্রতিবেশীর একটা হক আছে,
এবং থাকার সেই হক অনুসারে আপনি সেখানে উপস্থিত হতে পারবেন। পেয়ে বিয়েতে অনুষ্ঠানে বলবেন হ্যাঁ ঠিক আছে আমি আসছিলাম, তবে সরাসরি হক কথাই বলবেন, আমার দিন পারমিট করে না আপনাদের এই গোস্তটা খাওয়া, এই জন্য আমি খাচ্ছি না, আমার দিন পারমিট করে না, আমি আসছি আপনাদের সাথে আছি, বিয়ে হোক আমার কোনো আপত্তি নেই, কিন্তু এইটা হালাল না হওয়ার কারণে আমি খেতে পারছি না। যদি বলে যে আপনাদের জন্য ভিন্ন ব্যবস্থা করছে, তাহলে কিন্তু খাইতে হবে আপনাকে, কারণ এটা ভালো ব্যবস্থা করেছে, তার মন রক্ষা, তাকে অপমান করা কিন্তু ইসলাম বলে না, তাকে যেখানে সেখানে অপমান করে দেওয়া ইসলামী নির্দেশনা দেয় না, কারণ ইসলাম তাকে সুন্দর ব্যবহারের মাধ্যমে দিনের দিকে আহ্বান করতে বলে আপনাকে। বুঝতে পারছি? আচ্ছা, এখন 4 নম্বর শর্ত, 3 নম্বর শর্ত শেষ হলো। হাদিস মান দাআকুম ফাজিবু, হাদিসটা হচ্ছে এটা, যে তোমাদেরকে ডাকে তার ডাকে তোমরা সাড়া দাও। এই ডাকা হচ্ছে দাওয়াতের, খাওয়ার দাওয়াতের দাওয়াত। 4 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ ইয়াকুনা কাসবু হারামান, হারাম উপার্জনের ব্যক্তি যে দাওয়াত দিছে ওই ব্যক্তির উপার্জন হারাম হতে পারবে না, কারণ আপনি এখন খাইলে সেটা হারামই হবে, কারণ হারামে খাবেন। এখন প্রশ্ন হচ্ছে এটা যে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু ইহুদির দাওয়াত খাইছে, ইহুদিরা কি সব হালাল খায়? হারাম খায়, তাই না? এই জন্য হচ্ছে উত্তম হচ্ছে যেই ব্যক্তি শরিয়া সম্পর্কে জানে যে তাদের ক্ষতির আশঙ্কা করে, এক, অথবা তার ইসলামের দিকে মাইলানের আশঙ্কা করে, যে আমি যদি যাই ইসলামের দিকে ঝুঁকবে, তারা ইসলাম গ্রহণ করবে, এরকম আশা করে যে ব্যক্তি, তার জন্য উচিত হচ্ছে তখন ডাকে সাড়া দেওয়া, যদিও হারাম হোক, ভালো হয়ে যাবে লোকটা, আমি যদি যাই কথা শুনবে, এরকম তার ডাকে সাড়া দেওয়াটা উচিত, যদিও সে হারাম খায়। বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ। আর কোনো আলেম মতে তার হারাম অর্জনটা তার জন্য, আপনার খাবারটা হারাম নয়, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। এটা হচ্ছে বিশুদ্ধ মত। আগেরটা কি বলছিলাম? প্রথম মতটা কি বলছিলাম? যে মনে রাখেন যে প্রথম হচ্ছে যে যাবে না, এটাই হচ্ছে কথা, যাবে না ততক্ষণ পর্যন্ত না তার দিন, যে সে দিনের দিকে ফিরে আসবে, হারাম ছেড়ে দিবে, এরকম আশা করা, পরিপূর্ণ আশা করা না যায়, ততক্ষণ পর্যন্ত সে ওখানে যেতে পারবে না, ওটা খেতে পারবে না। আর দ্বিতীয় মত হচ্ছে এটা, অর্জনটা তার, খাবারটা অর্জনের সাথে খাবার মিল হবে না, কারণ খাবারগুলি কি হয়, আলাদা জিনিস হয়, খাবারের মধ্যে কোনো হারাম হালাল লেখা নেই, যতক্ষণ পর্যন্ত না সেটা আল্লাহর নাম বেতন করা জবে হবে, উৎসর্গ করা হবে, এটা আলাদা মশালা। কিন্তু খাবার যদি কোনো জিনিসটা ব্যাজিকভাবে হালাল হয়, সেটাতে আপনি তার অর্জনের কারণে হারাম করতে পারেন না। এটা হচ্ছে আসলে একটা বিশুদ্ধতম, এটা হচ্ছে সবচেয়ে বেশি বিশুদ্ধ মত। এই জন্য কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদিদের দাওয়াত খেয়েছেন, ইহুদিরা কুশীলজীবী ছিল, সুদ খাইতো, গোশ খাইতো, দুনিয়ার সব উল্টাপাল্টা করতো। ইহুদির চেয়ে খারাপ মানুষ হয়? এরা এত খারাপ, এদের দাওয়াত তিনি খেয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরা রাদিয়াল্লাহু আনহা, তাকে একজনে সদকা দিছে, যে কে দিছে তো কেউ জানে না। রসুল বলছে বারিরা, তুমি তোমার জন্য সদকা হলো, আমাকে দিলে তুমি কিন্তু আমারটা হাদিয়া হয়ে যাবে। না, ইয়েদ পরিবর্তন, হুকুম পরিবর্তন হয়ে যায়। ওই লোকে হারাম কামাই করলো, আমাকে যে খাওয়াচ্ছে এটা হারাম হওয়া জরুরি না। তবে ইমানদার খেয়াল করবে, আমি এটা বলি, এটা ইমানদার খেয়াল করবে সবসময়, যে ইমানদার সবসময় খেয়াল করবে যে আমার দ্বারা যেন দিনের উপকার হয়। সেটা উপকার কি? আপনি যদি যান আর সে যদি হারামের মধ্যে ডুবে থাকে, তাহলে আপনি যাবেন না। আপনি বলেন যে আমার দ্বারা উপকার হয়েছে, আমি যদি বুঝাইতে পারি তাকে, আমি না গেলে তার মধ্যে টনক নড়বে, সে বলবে যে আমি তো সারাদিন হারামে খাচ্ছি, ওই লোকটা আসে না আমার বাড়িতে, ভালো মানুষটা কেউ আসে না, আমি হারাম থেকে ফিরে আসি, তাহলে আপনি তার সেখান থেকে তার সেখানে যাবেন না। না গেলে সে কিন্তু কিছু টনক নড়বে, বুঝতে পারছেন? আর যদি এমন হয় কারো হালাল হারাম মিশ্রিত সম্পদ আছে, খেয়াল রাখবেন সবচেয়ে, তাহলে কিন্তু আপনার দাওয়াত যেতেই হবে আপনাকে, কারণ হালাল হারাম মিশ্রিত অর্থ হচ্ছে আপনার এটা হারাম নয়। অর্থাৎ কারো ধরেন বলি কেউ ঘুষও খায়, আবার নিজের বেতনের টাকাও আছে, দুটোই আছে। এবং আপনি যদি মনে করেন যে সে তো ঘুষ খায়, ঘুষ খাইলে ঘুষের টাকার হিসাব করবেন না, তার তো বেতনও আছে, কিন্তু আপনাকে সে ঘুষ খাওয়াচ্ছে এটা বিশ্বাস করবেন না, যতক্ষণ যদি না বলে যে তোমার ঘুষের টাকা খাওয়াই দিলাম, এটা হলো আলাদা কথা। তোর ঘুষের টাকা খাওয়াই দিচ্ছে এটা না, ততক্ষণ পর্যন্ত আপনার হিসাবে তার হালালও আছে হারামও আছে, আপনার তার দাওয়াতে শরীক হবেন। শরীক হওয়া তখন তার জন্য, আপনার জন্য তখন শরীক হওয়াটাই হচ্ছে আপনার জন্য নির্দেশনা, শরীয়তের নির্দেশনা। আচ্ছা, এখন আসেন, যদি যারা বলেছে যে হারাম কোনোভাবে যেতে পারবে না, একদম প্রথম মত আসলে একটা, তারা বলে যে হারাম অনুসারে তার বিধান হবে, কোনটা বড় হারাম, কোনটা ছোট হারাম। বড় হারাম ছোট হারাম বুঝেন? একজন মানুষ তাবিল করে খায়, অপব্যাখ্যা করে খায়, কি যে আমি তো শ্রম দিচ্ছি, অতিরিক্ত শ্রম দিচ্ছি, আমাকে একটু বেশি পয়সা দিচ্ছি,
এটাতে ঘুষ মনে করতেছে না, দেখেন না, স্পিড মানি করতেছে না। আরেকজন মানুষ সরাসরি খাইতে আছে, তাই না? তো দুইজনের মধ্যে কিছুটা কিন্তু মানসিকভাবে বেশ কম আছে। তো যে অপাপ বোধ যার আছে তারটা কেউ বলে তারটা খাওয়া যাবে, যার পাপ বোধটাও নাই তারটা কাছেও যাওয়া যাবে না। এটা হলো ওই দলটা যারা বলছে যাওয়া যাবে না ওদের কথা। আর আমরা আগেও বলেছি দ্বিতীয় মতটাকে আমরা প্রাধান্য দিই, সেটা কি? যাওয়া যাবে, তবে শর্ত হচ্ছে যেটা বললাম যে যদি, হ্যাঁ, শর্ত হচ্ছে যদি তার অর্জনটা তার, আর আমার যদি হারাম মিশ্রিত হলে খাওয়া যাবে নিঃসন্দেহে। আর তার আমাকে যা খাওয়াচ্ছে এটা আমি হারাম বিষয়ে ধরবো না, কারণ আমি দাওয়াতের অনুসরণ করতে এসেছি। আমার তার উপকার হলে, টনক নড়লে, লোকটার উপকার দিন হারাম ছেড়ে দিবে, তাহলে আমার সে দাওয়াতে সাড়া দিতে হবে। এখন বলতে পারেন যে এই আর কোনো শর্ত আছে কিনা? আরও শর্ত আছে। কয়টা শর্ত গেল? 4টে শর্ত গেছে। 5 নম্বর শর্ত হচ্ছে যে আপনি তার দাওয়াত খেতে গিয়ে কোনো ওয়াজিব পরিত্যাগ করতে পারবেন না। দাওয়াত খেতে গিয়ে আপনি দাওয়াত ওসিলা দিয়ে আপনি এমন খানায় খাইলেন যে ফরজ নামাজ ছুটে গেল, তাই না? অথবা আপনার নিজের কর্তব্য কর্ম বাদ দিলেন। কিছু মানুষ আছে দেখবেন, তিনি এমনি চাকরি করে সরকারি, অথচ 3 দিনের জন্য 4 দিনের জন্য চলে গেছে। কী জন্য চলে গেছেন? ওরা কে বলছে? দেখো ফরজ আদায় বাদ দিয়ে গেছেন, আপনার সরকারি দায়িত্ব এটা, তাই না? আপনার যদি কোনো দায়িত্ব থাকে, দায়িত্ব না থাকলে একটা কথা আছে, দায়িত্ব নেই অথবা দায়িত্ব অনুসারে পালন করে দিবেন, এটা আলাদা। দায়িত্ব থাকলে আপনি কিন্তু দায়িত্ব পূরণ না করে যেতে পারবেন না। ওয়াজিব যদি ত্যাগ হয়ে যায় তখন সেটা কিন্তু আপনার জন্য যাওয়া জায়েজ হবে না। এর চেয়ে বড় ওয়াজিব ত্যাগ করে আপনি এই ওয়াজিব পালন করতে পারবেন না। বুঝে আসছে? 6 নম্বর হচ্ছে যে দাওয়াত দিলে, যে দাওয়াত দিছে, আপনি দাওয়াত যদি কোনো গ্রহণ করেন আপনার ক্ষতি হয়। কীরকম ক্ষতি হয়? আপনি দাওয়াত, বাড়ি হচ্ছে চিটাগাং, এখন আপনার দাওয়াত দিছে, আমার বিয়ের দাওয়াত, চিটাগাং যাইতে আপনার কী ক্ষতি হয় জানেন? আপনার কর্তব্য কর্ম ক্ষতি হয়, আপনার স্বাস্থ্যের ক্ষতি হয়, আপনার টাকা পয়সার ক্ষতি হয়। এত কিছু কষ্ট করে আপনি ওখানে কীভাবে যাবেন? হাদিসে বলছে লা দরারা ওলা দেরারা, কষ্ট দেওয়া, একটু আগে বলেছি, ক্ষতি সহ্য করা যাবে না, ক্ষতি করাও যাবে না, কারো ক্ষতি নেওয়াও যাবে না, কারো করা যাবে না, ক্ষতি বন্ধ করতে দেওয়া যাবে না, বন্ধ করতে হবে। সুতরাং আপনি যদি কোনো দেখেন যে আপনার পরিবার পরিজনের প্রয়োজন রয়েছে, আপনি দাওয়াত খেয়ে চলে গেলেন, দাওয়াত পাই এই ওয়াজিব আদায় করতে চলে গেলেন, এর চেয়ে বড় ওয়াজিবটা আপনার পরিবারকে দেখা, সেটা কে দেখবে? তাহলে এই জন্য আপনার তখনও এই 6টি শর্ত পূরণ করার সাপেক্ষে আপনার জন্য কি দাওয়াত কবুল করা কি বাধ্যতামূলক। বুঝাতে পারছি? দাওয়াতের হক দেখাইয়া সেজন্য উল্টাপাল্টা না করে। অনেক সময় কিন্তু আমরা দেখেছি দাওয়াতের মানুষ দাওয়াতের ভয়ে থাকে, জানেন? দাওয়াত যেন না দেয়, আমার জন্য ভুলে যায়, মনে করে কেন তা টাকা পয়সা নাই, কিন্তু দাওয়াত দিলেই কিছু একটা নিতে হয়, এই ভয়ে, হ্যাঁ, অনেক সময় ভয় থাকে। এটা কিন্তু একটা বাস্তব, এরকম এটা কিন্তু ক্ষতির অন্তর্ভুক্ত। অর্থাৎ ক্ষতি করে তিনি দাওয়াত যে ঋণ নেয়, এবারে ঋণ বুঝলেন, টাকা পয়সা না, এখন কি করে দাওয়াত দিতে হচ্ছে, কি করে দাওয়াত যাইতে হচ্ছে, তো দোস্ত এটা দাও, অথবা সুদের উপরে ঋণ নিয়ে অনেক সময় যাইতে হবে মানুষ। এটা কিন্তু একটা অন্যায়, এই জন্য এটা করা যাবে না। ওই আপনি একটা দাওয়াত ওয়াজিব পালন করার জন্য হারাম নিজের উপরে টেনে আনতে পারেন না, এটা করা যাবে না। বরং আপনাকে তখন অত্যন্ত সৌজন্যতার সাথে তাকে অফিস করবেন যে আসলে অত্যন্ত ব্যস্ততার মধ্যে আছি, বিভিন্ন কর্মকাণ্ড আছে, আমার ওই দিনে এই ব্যস্ততা আছে, ব্যস্ততা আগে মানুষের কত ব্যস্ততা আছে, সলাতের লইয়া একটা ব্যস্ত, সলাত সবরা, এটা মানে আপনি হারাম বলবেন, মিথ্যা বলবেন না। তবে কি করবেন? হ্যাঁ, ইন্না ফিল মাআরিদ লা মানদুহাতুন আনিল কাযিব। আমাদের শেখ আব্দুল মোহসেন আব্বাদ হাফেজাহুল্লাহ ইনি সবসময় এটা বলতেন যে যদি কোনো তুমি বাঁচতে না পারো মাআরিদ করো। মাআরিদ হচ্ছে হলো একটু ঘুরে বলা যে জিনিসটা হক। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ, ইন্নি সাকিম, আমি অসুস্থ। মানে সব মানুষ অসুস্থ, কোন মানুষ অসুস্থ? পুরা কিছু না কিছু অসুস্থ থাকেই, মন থেকে অসুস্থ, অন্তর থেকে অসুস্থ, মানে কেন যেতে পারছি না। আপনি সেটা বলতে পারেন সেই হিসাবে যে শরীরটা বেশি ভালো নেই। বেশি ভালো তো কেউ না, দুনিয়ার কেউ বেশি ভালো নেই, কিছু না কিছু অসুস্থতা আছে, কিছু বেশি ভালো নেই। হ্যাঁ, আর যদি কোনো ভালো খুঁজি একটা বের করবেন, কি আপনার আজকে ডায়াবেটিস দেখা যাচ্ছে, কালকে আপনার হাই প্রেশার, হ্যাঁ, অথবা মাথার মধ্যে উকুন ধরেছে, এটাও একটা রোগ, আর কিছু না হোক, আপনার চুল দেখে মনে হয়েছে। আচ্ছা, এখন কয়েকটা মাসালার উত্তর দেবো। 1 নম্বর মাসালা হচ্ছে যে এই যে দাওয়াতের সাড়া দেয়া, দেখি আল্লাহর হক না বান্দার হক? এটা আল্লাহর হক, বান্দার হক, তাই না? এটা আল্লাহর হক আগে, বান্দার হক এটা। কিন্তু যখন আপনি দায়িত্ব নিতে যাচ্ছেন, এগুলো যে অনেক হক আছে যেগুলি এক সাইড দিয়ে আল্লাহর হকও জড়িত হয়ে পড়ে, আল্লাহর নির্দেশ মোতাবেক আপনি যাচ্ছেন। এই জন্য যদি কেউ বলে যে আমাকে আসুন, হ্যাঁ, আমাকে
আমাকে ছাড় দেন, তখন আপনার জন্য ছাড় দিতে পারেন আপনি, তাই না? বন্দার হক, কিন্তু কোনো সন্দেহ নেই আমি বলতেছি। কিন্তু যদি কিতাতে আল্লাহর ওয়াজিব ছিল না, আল্লাহর নির্দেশ ছিল না, সেই হিসাবে কিন্তু এটা বন্দা আল্লাহর হক হয়, যে আল্লাহ নির্দেশ দিছে। কিন্তু আল্লাহর হকের চেয়ে বন্দার হক বেশি গালেব, বন্দার হক বেশি প্রাধান্যপ্রাপ্ত। কারণ যদি কোনো আপনি তিনি ইচ্ছা করলে আপনাকে বলছেন না আপনার আশা ঠিক আছে, না আসলেও চলবে। আমার দাওয়াত দিয়েছে একজন আপনাদের কাছে, না হলো এই আদাবরে। তো একজন আমাকে দাওয়াত দিয়েছে, আমি কোনোভাবে জানাইছি যে আমি আসবো না। তুমি একবারে সুন্দর করে মেসেজ দিয়েছে আপনার না আসলেও চলবে। তো মানে খুশি হয়েছি আমি এতে করে, যে একটা ভালো কাজ করেছে, অন্তত আমাকে তিনি মুক্ত করেছেন দাওয়াতের ভেতর থেকে। তো আমি অনেকভাবে আশেপাশের লোক দিয়ে বুঝাইছি যে আমার আসাটা সম্ভব না, বিভিন্ন কারণে, ধর্মীয় কারণে, যথেষ্ট ধর্মীয় কারণে ওখানে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তো আমি বলেছি যে আমার কোনো কীভাবে কী, উনি দেখছে আমি আসতেছি না, উনি শুধু মেসেজ দিয়ে লিখছে আপনার না আসলেও চলবে। আমি খুশি হয়েছি না, তাহলে ওনার হকের কারণে বলতে পারছে। তাহলে এখানে বান্দার হক কি সবচেয়ে বেশি। হ্যাঁ, তবে কেউ যদি কোনো এরকম আসতে অসুবিধা হয়, আমাদের উচিত হচ্ছে তাকে ছাড় দেয়া, কোনো কারণে লজ্জা পাচ্ছে অথবা তার অসুবিধা হচ্ছে, তার অসুবিধা হচ্ছে, কিন্তু কখনো আশ্চর্য হবেন, বারবার বলে যে আমার সমস্যা আছে, কিন্তু সে জোর করবে, যেটা নিষিদ্ধ ওইটা করবে। হাত পা ধরা কিন্তু শরীরে তো বলে নাই কোনোদিন, এটা নিষিদ্ধ জিনিস, এটা করে বসে। আমি একবার চাঁদপুরে ওনাকে বারবার বললাম যে আমাকে কালকে না থাকাটাই আমার জন্য ওয়াইজ। আমি জানছি বিভিন্নভাবে যে এখানে অনুষ্ঠানটা ভালো হবে না, কিন্তু উনি আমাকে বাধ্য করেছে। বাধ্য করার কারণে নিজে বিপদে পড়ছে, বুঝছেন? এই জন্য কখনো আপনাকে যখন কেউ যদি কোনো ছাড় দেয়, ছাড় দিতে হয়, এই জন্য আপনার উচিত হয় ছাড় দেওয়া উচিত। হ্যাঁ, মান আকাল আসরাতান আকা আল্লাহ আসরাত ইয়ামাল কিয়াম, কারো বিপদ থেকে কেউ যদি কোনো ছাড় দেয়, ইমানদারের বিপদ থেকে আল্লাহ তাকে হাসরের দিন ছাড় দিবেন। তো আপনি তাকে বাধ্য করতেছেন কি? অনেক সময় বাধ্য করে এমনভাবে যে আসতেই হবে, যাই দেখেন তো কিছুই না, শুধু আপনার কষ্ট দিচ্ছে, এরকম হয়। এমনভাবে বলবে যে আপনি না গেলে বোধহয় মহা কিছু একটা হয়ে যাচ্ছে, মহা সমস্যা হয়ে যাবে। যাই দেখেন যে আসলে কিছুই সমস্যা নেই, এখানে বহু কিছু আছে, শুধুমাত্র আমার জোর করে নেওয়ার জন্য নিয়েছে। এই জন্য আমি এখন অনেক কিছুকে অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ বেহুদা কষ্ট দেওয়া তো মনে হয় না। ইমানদারের অনেক কাজ থাকে, আপনি যদি কোনো না দাওয়াত দেন তাহলে হয়তো দেখবেন যে সে একটা কাজটা করতেছে, ভালো কাজ করতেছে। শুধু একটা খুতবার জন্য আপনি আমাকে যদি কোনো কক্সবাজার নিয়ে যান, খেয়াল করেন, আমি যাওয়া আসা 2 দিন শেষ, স্বাস্থ্য শেষ, লেখাপড়া শেষ, ঘুম শেষ, এরপর এসে আপনি 3 দিন আরও রেস্ট নেবেন, এরপর দেখবেন যে আপনার সব শেষ, জমা হয়ে গেছে সব কিছু। কী জন্য আপনি তা নিচ্ছেন? এটা তো একটা আবেগ থেকে প্রশ্রয় দেয়া। এই জন্য মানুষকে জোর করে আমার বিয়েতে আপনাকে যেতেই হবে, এখন আপনি ওর বিয়ের জন্য দৌড়াচ্ছেন, অসুস্থতার কেউ চিন্তা করলেন, এটা তো ঠিক না। দোয়া করেন, আপনি আসতে যেহেতু বলছে আমি আমার আসার সুবিধা, বলছে ঠিক আছে আপনি তাহলে দোয়া করে দিন, এটা হলো নিয়ম ইমানদার একজন, এটা সৌজন্যবোধ রক্ষা করা উচিত। আপনি জোর করে নিজের কাজের জন্য আরেকজনকে, হ্যাঁ, হয়ে না, যে আত্মগর্ব যেটা বলে, কি বলে, হ্যাঁ, নিজ স্বার্থপর হবেন না, নিজ স্বার্থ, নিঃস্বার্থ না, স্বার্থপর হবেন না। দ্বিতীয় আরেকটা মাসালা, আজকাল তো দাওয়াতে কার্ডে, তাই না? কার্ডে দাওয়াত দিলে কি যেতে হবে, কি একটা মাসালা, তাই জানা দরকার, আধুনিক মাসালা, যখন নামাজের এটা, হ্যাঁ, রিসেন্ট ইস্যুস, হ্যাঁ, কন্টেম্পোরারি ইস্যুস। তো এই যে কার্ড দিলে আপনাকে যেতে হবে কিনা, দেখুন কার্ড দুই ধরনের হয়। এক ধরনের কার্ড আছে, ব্যক্তি কার্ডও দিচ্ছে আবার টেলিফোনও করেছে, এইটা কিন্তু আপনাকে দাওয়াতের মতোই, নিজে যাওয়া জরুরি না, মানে আপনাকে উইশ করেছে, আবার সাথে সাথে কি করেছে, কার্ডও পাঠাইছে, এটা সম্মান করলো, আবার কার্ডও দিল, এটাতে কিন্তু দাওয়াতটা ওয়াজিব হয়ে যায় যদি কোনো ওই শর্তগুলি পূরণ হয়। আর যদি এমন হয় অনেক সময় শুনেছে উনিও আছে এখানে, ওনাকে একটা দাওয়াত দিয়ে দেয়, তখন এটা কী হবে, সৌজন্যমূলক দাওয়াত হবে। এটা কিন্তু তাহলে বোঝা গেল যে উনি আসলে বাধ্য করছে না, তখন সেটা চাইতে আপনি বাধ্য নন, শুধু কার্ডে তাতে আপনি দায়িত্বে বাধ্য নন, যতক্ষণ পর্যন্ত না সেখানে উল্লেখ থাকে যে ব্যক্তিগত পর্যায়ে আসতে না পারার জন্য, কার্ডের মাধ্যমে দাওয়াত দেওয়ার জন্য, হ্যাঁ, কী জানি লেখা থাকে একটা, হ্যাঁ, ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন লেখা থাকে, সেটা আলাদা মশালা। তো না হলে অনেক সময় কার্ড আসে, কিন্তু আমাদের এত কার্ড বিলায়, এই কার্ডে যে মানুষ উপস্থিত হয় তো বেটা কিন্তু খাওয়াতে পারবে না, কিন্তু এটা কেন দেয়, যে এটা সম্মানার্থে, যে এত মানুষগুলোই দাওয়াত দিচ্ছি, আপনিও তার অবস্থা বুঝবেন। হয়তো সে তার মন পড়েনি, দাওয়াত দিয়েছে আপনার পুরো পরিবারকে, আপনি দেখবেন যে আসলে তার সামর্থ্য আছে কিনা, সামর্থ্য না তাহলে বিব্রত করার দরকার নেই, আপনি একজন যান, একজনকে পাঠান, সে যথেষ্ট হবে। আল্লাহ তাআলা আপনার অবস্থা দেখবেন, তার অবস্থাও জানেন।
সুতরাং মানুষকে বিব্রত যেন না হয় বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে। আমরা কি সেটা বুঝতে পারছি দাওয়াতের মাসালা অংশটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটি অংশ হাদিসে আসছে, ওয়ামান সনা ইলাইকুম মারুফান ফাকাফিউহু, যে কেউ তোমাদের কাছে কোনো ভালো কাজ করে দেয় তোমরা তার প্রতিদান দিও, সমান সমান দিও, কিছু একটা দিও, বিনিময় দিও। কাউন্টার বলে আর কি, এটাকে আমাদের দেশে কী বলে? কাউন্টার হাদিয়া, না? কাউন্টার হাদিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনও হাদিয়া পেলে কাউন্টার না দিয়ে চেষ্টা করতেন সবসময় তিনি কাউন্টার দিবেন, এটা তার চেষ্টা থাকতো। তিনি নাই কী করতেন, তারপর তিনি চেষ্টা করতেন কেউ কিছু দিলে কিছু না কিছু দিতেন। একবার এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লামকে হাদিয়া দিয়ে বসে রয়েছে। উদ্দেশ্য কি? রসুল কি আর ছোটটা দিবে নাকি, বড় একটা কিছু দিবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ হামামতু আল্লাহ আখুযাল হাদিয়াতা ইল্লা মিন কুরাশি, আমার এখন ইচ্ছা হয় যে কোরাশি ছাড়া কারো থেকে হাদিয়া নিব না। কারণ কোরাশি কেন বলছে? কোরাশির মন এত বড়, ওরা দিয়া কাউন্টার দিবার ভয়ে আগে আগে পালাই চলে যায়, যে আমার কাউন্টার দিয়ে কিনা। আবার অনেক মানুষ আছে ভয়ে থাকে যে একটা দিলে দিয়ে কাউন্টার চিন্তা করো না, যে দিলে যদি বিফল দিয়ে দেয় উল্টা, বরং আমরা কেমনে পালাইতে পারি চিন্তা থাকে। আবার অনেক মানুষ আছে কাউন্টার আশা বসে থাকে, আমি তো এটা দিছি, আমার তো একসময় দিবেই। বিয়ের সময় অনেক সময় দেয়, বসে থাকে বছর ধরে, আমি না দিছিলাম তোমার এর মাথায় রাখে যে ও আমার বিয়ের সময় দিবে অথবা আমার বোনের বিয়ের সময় দিয়ে দিবে। এটা এই জাতীয় চিন্তা ভাবনা, কিন্তু এটা কাউন্টার হাদিয়া বলা। এটাকে কাউন্টার হাদিয়া রাসূল এটা নির্দেশ আছে, হ্যাঁ কেউ যদি তোমাদের কোনো ভালো কিছু করে দাও তুমি করে দাও, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। কেন করেছে এটা? যাতে করে মানুষের ভিতরে হিংসা হানাহানি তৈরি না হয়, পরস্পরের মধ্যে মিল মহব্বত থাকে, হাদিয়া দেওয়ার মাধ্যমে পরস্পরের মধ্যে কী হয়, সৌহার্দ্য তৈরি হয়, এটার জন্য বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এইটা দিয়ে মানে অন্য একটা জিনিসের জন্য বাড়তি চাওয়ার জন্য যেটা হয়, এটা একটা অড লুকিং হয়, এটা যেন করে না হয়। কেউ যদি দেয় নিতে হবে, এটা হলো কথা। আপনার মনটা বড় থাকুক, আপনি দিবেন, কিন্তু ও যেন বসে না থাকে। বুঝলেন কথাটা? মানে আপনাকে দিয়েছে, আপনি চিন্তা করুন, আপনি দিতে চেষ্টা করুন, কিন্তু আরেকজন যেন বসে না থাকে যে আমি যে দিয়েছি আমার এর থেকে বড় একটা দিবে। একজন তো আমাকে বলেই দিল, উনি তো 10 বছর আগে আমাকে একটা গ্লাস সেট দিছে, তখন দাম তো কম ছিল বিয়ের মধ্যে, এখন তো আমার গ্লাস সেট অনেক বেড়ে গেছে, এখন কি আমার দিতে হবে? আমি পাবো এই বস্ত্র উত্তর দিতে পারবো না। কারণ এটা বিপজ্জনক প্রশ্ন, কি উত্তর দিব আমি এটা? তো কিছু মানুষ আছে এই হিসাব করে, একজন 10,000 টাকা তো সে 2 বছর আগে নিচ্ছে, এখন 10,000 টাকার দাম বেড়ে 12,000 টাকা হয়ে গেছে, এখন কি 2 বছর টাকা 2,000 টাকা দিবে? বলেন, দেখছেন তো অবস্থাটা। এখানে কিন্তু শরীয়তের নির্দেশনা হচ্ছে যে ঋণের মাসালা হচ্ছে, আমি হাদিয়ার মাসালা বলতেছি না, ঋণের মাসালা নির্দেশনা হচ্ছে 10,000 10,000 থাকবে, 12,000 হবে না। যত রকমেই বদলাক না কেন এটা ওইটাই থাকবে। একজন মানুষ আমাকে বলতেছে, আমি যার থেকে টাকা নিয়েছিলাম ওটা তো অনেক আগে নিয়েছি, এখন যদি দিতে যাই তো পুরানটা দিব না নতুন দামে দিব। কি দিয়েছেন আপনি? টাকা নিয়েছেন, টাকাই দিতে, যেটা দিয়েছেন ওইটাই দিবেন, 12,000 দিতে পারবেন না 10,000-কে। হে ওই লোকের সওয়াব হবে, হাদিসে আছে যে তার ছাড় দেওয়ার কারণে সওয়াব, ছাড় না দিলে সওয়াব হবে না। সে তো বলে বেড়াইছে এটা যেন সব চলে গেছে, ছাড় দিলে তো সওয়াব হবে, তার পাইছে তো। কিন্তু আপনি তাকে বেশি দিতে পারবেন না, টাকার মূল্যমান কমে গেছে বলে এখন একটু বাড়াই দিবেন, এটা কিন্তু সুদী হবে, এটা করা যাবে না। বুঝতে পারছেন? কারণ আপনি দিয়েছেন ধারের উপর অতিরিক্ত নেওয়া যায় না। হ্যাঁ, কুল্লু কারদিন জাররা নাফরান ফাহুয়া রিবা, যেই ঋণে অতিরিক্ত জিনিস টানে সেই জিনিসটাই হচ্ছে সুদ, যেই ঋণে বাড়তি জিনিস টেনে আনে তাই হচ্ছে সুদ। সুতরাং এটা সুদকে নেওয়া যাবে, অতিরিক্ত নেওয়া যাবে না। আচ্ছা, এখন আসি এটার মধ্যে, কেউ যদি আপনার কাছে কোনো ভালো কিছু দেয়, হাদিয়া দিল, আপনি কি এর বিপরীতটা দিতে বাধ্য কিনা? জি, ওয়াজিব হচ্ছে তাকে সেরকম দেয়া, তাহলে সেটা দিলে জায়েজ আছে। তবে বেশি দিলেও কোনো সমস্যা নেই। আপনার একটা জিনিস আপনি বেশি দিলে সমস্যা নেই। রাসূলুল্লাহ কিন্তু সে চাইতে পারবে না, সে চাইয়া বসে থাকতে পারবে না আমার বেশি দেরি, এটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন থেকে একটা ওট নিয়েছেন, ওট নেওয়ার পরে এই ওট যখন ফেরত দিতে গেছেন পাওয়া যায় না, বড় পাওয়া যায়। রাসূল বললেন যে খায়রুকুম আহসানুকুম আফান, তোমাদের উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে পূরণ করতে গিয়ে বেশি দেয়। তো বেশিটা দিতে পারবেন আপনি, কিন্তু সে চাইতে পারবে না। সে চাইতে পারবে যে আমি তো তোমাকে এইটা দিয়েছিলাম, তুমি একটু বাড়াইয়ে দাও, 10 বছর হয়ে গেছে, এটা না। কিন্তু আপনি যদি বলেন যে ওর বেশি দিলাম, তোমার সমস্যা কি? আমি তোমাকে চাইছি না বিনিময় না, এমনি তোমাকে বেশি দিই, তাহলে জায়েজ হবে। বুঝে আসছে? সেও চায় না, কোনো চুক্তি নেই, কোনো আকাঙ্ক্ষা নাই, সেখানে বেশি দিয়ে একটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে ফাইল্লাম তাজিদু মা তুকাফিউনাহু ফাদউ লাহু হাত্তা
তারাও আন্নাকুম কাদ কাফাতুমু, যদি কিছু না পাও, দুই ধরনের না পাওয়া আছে। একটা হচ্ছে আপনাকে দিছে, বিপরীতে আপনি দেওয়ার মতো আসলে কিছু নেই, তাহলে কি বলছে ফাদুল্লাহ, বেশি করে দোয়া করো। এত বেশি দোয়া করবে, সাথে সাথে দোয়াটা করতে হবে, দেরি নয়। কেউ যদি না বলে যে আমি তোমার জন্য আগামী বছর দোয়া করবো, এটা না, মানে এখনই দোয়াটা করে দেন ভালো করে, তার জন্য দোয়া করে দিবেন। এমনভাবে দোয়া করুন যাতে আপনার মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি কি তার এটা করতে পারছি, তার প্রতিদান দিতে পেরেছি। এটা হচ্ছে ফাকাত হাত্তা তারাও আন্নাকুম কাদ কাফাও, তোমার বিবেকের কাছে ছেড়ে দিয়েছে যে তোমরা যেন বেশি 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 দিয়েছি, এরকম মনে হয় আপনার কাছে আমি বেশি দিয়েছি, এর বিপরীতে সে যা দিস তার থেকে বেশি দিয়েছি। আচ্ছা, আরেকটা আছে, দিতে পারছেন না কেন? কারণ হচ্ছে সে এত বেশি দিছে যে আপনার কাছে এরকম নাই। ধরেন আপনাকে যদি কোনো এমপি সাহেব বড় একটা কিছু দেয়, হ্যাঁ, আপনি এমপি সাহেবের কী দিবেন? যেটাই দেন এটাই তো ছোটো তার কাছে। এমত অবস্থা আপনি দেওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে তার জন্য দোয়া করে দেন। আপনি তারা যেটাই দেবেন সেটা তার কাছে খুব নগণ্য মনে হবে। আপনাকে ধরেন একটা কী দিল, একটা একটা গাড়ি কিনে দিল, হ্যাঁ, BMW গাড়ি কিনে দিল, তাই না? আপনি এমপি সাহেবের জন্য আপনি যদি কোনো এখন তার জন্য একটা মাজদা ফাজদা একটা কিনে দিয়ে দেন, এমপি সাহেবকে বলছে আমি এটা কী করবো, এই বেটা আমাদের একটা বেদালে ভালো দেখো, এটা দিয়ে আমি কী করি। অনেক সময় দেখবেন যে কেউ মানে কিছু মনে করে না, কেউ একজন আমার কাছে নিয়ে আসছে, যেহেতু হাদিয়া, তারা আমি কিছু দিই নাই, সে আমারে দিছে, মাঝে মধ্যে বোঝাও হয় মাঝে মধ্যে, সে আমারে ওই দিছে, ওই যে মানপত্র দেয় না কিছু একটা, আচ্ছা এটা রাখার জায়গা কোথাও আমি দেখছি, আমি বাসায় নিয়ে একটা বিপদে পড়ে গেছি, খুলে দেখেছি, আমি তো বুঝছি আপনার এটা দিলাম, বাসায় নিয়ে দেখেছি আমাদের কুলু আল্লাহ আল্লাহ সামাদ এগুলি লেখা আছে, বুঝছেন, আর এগুলি বিভিন্ন রকমের এগুলি। এখন এগুলি আমার তো এগুলো জায়েজ মনে করি না লাগানো, সোজা কথা, এগুলি লাগানো এমনি জায়েজ নেই। এখন আমার জন্য রাখার জায়গা না, এখন ভাঙতেও পারি না, কারণ আল্লাহর আয়াত লেগেছে। আমি এটা নিয়ে এখন কষ্ট করে রাখার জায়গা এমন হয়েছে যে আমার লাইব্রেরিতে জায়গা হয় না। আমি বলছি এগুলি কেউ যদি দিলে, এরপর আমি সরাসরি বলবো ভাই আল্লাহর অবস্থায় এগুলি আর দিবেন না, কারণ আমার বিপদে পড়েছে এখন। এই যে বিপদে কিন্তু মানুষ ফেলে অনেক সময়। তো এই যে আপনি বড় লোককে আপনি যেটাই দেন অনেক সময় তার জন্য এটা বিপদ হবে, রাখবে কোথায় এটা, এই তখন তার জন্য আপনার দায়িত্ব হবে, তাই কী করবেন, দোয়া করবেন। কী করবেন? আল্লাহ আপনাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ আপনি দিয়েছেন, আল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতের মঙ্গল দিন। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কিছু না দিতে পারো তাহলে বলো জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আল্লাহ আপনাকে ঠিকই উত্তম প্রতিদান দিতে পারে, কেউ দিতে পারবে? খায়রাত হলো সবচেয়ে উত্তমটা দেয়া। আরবি ভাষাতে খায়ের উপরে কোনো কিছু নাই, আখিয়ার কিছু নাই, খায়ের হচ্ছে সবচেয়ে বড় খায়ের, কল্যাণমূলক, যেটা আসাদ বড় খায়েরটা হচ্ছে কল্যাণমূলক। আচ্ছা, এই যে মোকাফা দেয়া, মোকাফা অর্থ হলো, আমরা মদিনা ইউনিভার্সিটি যারা পড়েছি আমাদেরকে মোকাফা দিত, যেটা আমরা পড়তাম এর বিনিময়ে যে খরচ করার জন্য মোকাফা বলতো, যা ইয়াকফি, যা যথেষ্ট হয় এটা দিত, 500 দিত, 600 দিত, রিয়াল দিত, যেরকম আমরা চলাফেরা করার জন্য, খরচ করার জন্য, বই কেনার জন্য অথবা খাওয়ার জন্য পয়সাটা দিত। তো এটা মোকাফা বলা হয় বিপরীত দেয়া, কোনো কাজের বিপরীতে দেয়া, কোনো একটা কিছুর বিপরীতে, যেটাকে বলা হয় প্রতিদান হিসেবে দেয়া। তো এই মোকাফাতে কী উপকার আছে? উপকার হচ্ছে যে ভালো কাজের প্রতি মানুষের উৎসাহ দেয়, একে অপরকে হাদিয়া দেওয়ার উৎসাহ হয়। দ্বিতীয় উপকার হচ্ছে মানুষ যখন কারো কাছ থেকে কিছু গ্রহণ করে তখন তার কিছুটা ওর কাছে কিছুটা নিজেকে ছোট হতে হয়। এই ছোটতাকে মুক্ত করার জন্য নিজেও কিছু করা উচিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত থেকে উত্তম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই জন্য আপনাকে অনেক বেশি দিলে আপনি যদি কোনো না দিতে পারেন, আফসোস করার কিছু নেই, কারণ সে তো দিচ্ছে, আর আপনার থাকলে দিতেন, তা আপনি নেবেন, কারণ দিচ্ছে যেহেতু ফেরত দিতে তার মনে কষ্ট আসবে, এবং কাউকে মনে কষ্ট দেওয়া জরুরি না। কিন্তু আপনি যখন নেবেন, তখন আপনার তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। দোয়াটা কিন্তু বড় জিনিস, রাসূল দেখা শিখিয়ে দিয়েছেন। দোয়া করতে পারলে আপনি মনে করবেন যে আলহামদুলিল্লাহ আমি কিছু না কিছু দিয়ে তাকে পূর্ণ করে দিয়েছি। তাহলে আপনাকে যেন শরীয়ত একটা বিরাট ছাড় দিয়েছে যে আপনি যেন নিচে অপমানবোধ না, শরীয়ত একটা বিরাট সুযোগ করে দিয়েছে কি, যে আপনি অপমানবোধ হবেন না যদি কোনো আপনি তার জন্য দোয়া করতে পারেন। দেখছেন গরিবদেরকে আল্লাহ তাআলা কীভাবে সারাই দিয়েছে, যে দোয়া করলেই হয়ে গেল আলহামদুলিল্লাহ। বেশি বেশি করে সবসময় দোয়া করতে থাকলে এটা কিন্তু আপনারা অপমানবোধ থাকলে না, আপনি হাত্তা তারাও আন্নাকুম কাদ কাফাতুমু, তখন তোমার মনে হবে হাত্তা তারাও যে আসলে আমি এটার প্রতিদান দিয়েছি, কারণ অনেক দোয়া করছি তার জন্য অনেক দোয়া করেছি। তাহলে দুনিয়ার জীবন নষ্ট হয়ে যায়, জিনিসপত্র টাকা পয়সা সব নষ্ট হয়ে যায়, কিন্তু দোয়াটা থেকে যাবে, তাহলে দোয়া করার উপকারী। সুতরাং দোয়াটা একটা বড় জিনিস, দোয়া দিয়ে কম মনে করার কোনো কারণ নেই। সুতরাং ফকিররা দোয়া করলে, দোয়া দিলে আপনি খারাপভাবে নেবেন না, অথবা কারো কিছু দেওয়ার পর দোয়া করলে খারাপভাবে নেবেন না।
কিন্তু একটা কথা আছে, তার সম্পদ আছে, সে দোয়া করে দিলে এটা কিন্তু খারাপভাবে নেবে। কারণ এই জন্য সে তো ইচ্ছা করে শয়তানি করতেছে। বাংলাদেশি এক, সৌদি আরবে এক বাংলাদেশি এক লোকের গাড়ি ধুয়ে দিত, তখনকার সৌদি গাড়ি ধোয়ার পয়সা দেয়, বুঝলেন তো। 1 মাস পরে কাজ জাজাকাল্লাহ খায়, মানে আল্লাহ তোমার উপর দেবে। তো ফকির না, তোর তো গাড়ি আছে, ও তো ফকির, তুই উল্টাটা করলি কেন? তুই উল্টাটা বললি কেন? তুই কেন? তো আরো তো দেওয়ার কথা ছিল, তুই না দিয়ে তুই আল্লাহ তোরও দিবে, তোমার কাছে তো আছে, এমন তো নয় তুই ফকির, তুমি দেখে জাজাকাল্লাহ খায় বলে দিলে তো হবে না, আল্লাহ তো দিবেই নিঃসন্দেহে, তোমার আর টাকা দেওয়া উচিত। যদি থাকে তাহলে কখনো এরকম ফাঁকিবাজি করা ঠিক নয়। আল্লাহ তাআলা এর জন্য আছে, তোমার জন্য আছে, আল্লাহ তাআলা ভালো মানুষের অন্তরটা বুঝেন। যাক, আমরা আলহামদুলিল্লাহ আজকের এই অধ্যায়টা বুঝতে পারছি, তাই না? ইনশাআল্লাহ এই হাদিসের মাধ্যমে তিনি বলছেন ফিহি মাসাইল, এই অধ্যায়ে কতগুলি জিনিস আমরা জানলাম উপকারিতা। 1 নম্বর হচ্ছে ইআদাতু মান ইস্তাআযা বিল্লাহ, কেউ যদি কোনো আশ্রয় চায় আল্লাহর মাধ্যম দিয়ে, তাহলে তাকে আশ্রয় দিতে হবে, ঠিক আছে? যে আশ্রয় নিতে তার কিছু ক্ষতি করা যাবে না। 2 নম্বর হচ্ছে ইআতাউ মান সাআলা বিল্লাহ, কেউ যদি কোনো আল্লাহর নামে চায় কিছু, তাহলে তাকে দিতে হবে। এটা হলো আমাদের বলছি শেখের মত যে ওয়াজিব, অন্যদের মত ওয়াজিব না, এটা আমরা বলেছি। 3 নম্বর হচ্ছে এজাওয়াতু দাওয়া, দাওয়াতে সাড়া দিতে হবে, খাবার দাওয়াতে সাড়া দিতে হবে, এবং সেটা শর্তগুলি আমরা আলোচনা করেছি। 4 নম্বর হচ্ছে আল মুকাফাতু আলাস সানিয়া, তিনি বলছেন মুকাফাতু আলাস সানিয়া, অর্থাৎ কেউ যদি কোনো কিছু করে দেয়, আপনি চেষ্টা করবেন তাকে কিছু একটা করে তাকে সে পোষায় দিতে, কিছু একটা করে সেজন্য পোষায় দিতে। মূলত দুনিয়ার মানুষ যে কাজ করে সব কিন্তু একটা বিনিময়ই হয়, বিনিময় যেন থাকে, শুধু যেন একা সব কিছু ভোগ না করার চিন্তা ভাবনা না করে, বরং বিনা কারণে ভোগ করতেছে, মানে কিছু না, আর কিছু না পারেন কি বলবেন জাযাকাল্লাহু খায়রান। হ্যাঁ, এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি দিতে দেওয়ার মতো কিছু নেই, অথবা দিলেও ওই ব্যক্তি যাকে দিচ্ছেন তার জন্য এটা একটা বিপদের কারণ হবে, এরকম ওই ব্যক্তির জন্য শুধু জাযাকাল্লাহ খায়, বুঝে আসছে? আর যদি দেওয়ার সামর্থ্য থাকে তো চেষ্টা করুন অন্য কিছু দিতে, বা সুন্দর কিছু দিতে, পছন্দনীয় কিছু দিতে। এর মাধ্যমে কী হবে? তাহাবু, তার পরস্পর হাদিয়ে দিলে মহব্বত বাড়বে, এবং এর মাধ্যমে পরস্পরের মধ্যে, পাশের বাসা আমি দেখেছি, এটা কিন্তু বিরাট কিছু হয়। পাশের বাসা যদি কোনো আপনার বাসায় না রুটি পাঠিয়ে দেন না বিস্কুট পাঠিয়ে দেন, আপনারও তাদের প্রতি একটা ভালো ধারণা আসবে যে এরা মানুষগুলি ভালো। আপনিও মাঝে মধ্যে ওই বাসায় পাঠাবেন, এই নয় যে খাইতে থাকবেন এরকম না, সবসময় কিছু ওই বাসায় পাঠার চেষ্টা করবেন। আচ্ছা, আল খামিসা, 5 নম্বর হচ্ছে আন্না দোয়া মুকাফাতুল লিমান লা ইয়াকদিরু ইল্লা আলাইহি, যে ব্যক্তি দোয়া ছাড়া আর কিছু দিতে পারে না তার জন্য, উনি বলছে দোয়া ছাড়া আর কিছু দিতে পারে না, সে তার জন্য দোয়াটাই যথেষ্ট, দোয়াটা তার জন্য প্রতিদিন হিসেবে যথেষ্ট হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। 6 নম্বর হচ্ছে হাত্তা তারাও আন্নাকুম কাদ কাফাতুমুহু, অর্থাৎ দোয়া করতে গেলে একটু কমতি করিও না, শুধু এক শব্দ না, অনেকক্ষণ দোয়া করতে চেষ্টা করো, মন থেকে দোয়া করো, যাতে করে তোমার অসুবিধা না হয়, অর্থাৎ যাতে করে বুঝতে পারে যে তুমি মন স্যাটিসফ্যাকশন আসে যে আমি আলহামদুলিল্লাহ ভালোই তার জন্য দোয়া করেছি। আমরা বোধহয় আজকে আর নিতে পারবো না, তাই না? সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।